ঈমান আছে আমল নাই, আমল আছে ঈমান নাই। আল্লাহ পাক বলবেন হাবিব আমার তাদের সংখ্যা কোটি 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 হবে। আপনি যদি বিচারকের দায়িত্বটা নেন, আপনি যখন দেখবেন আমার উম্মাতদের মধ্যে কোটি কোটি উম্মাতের অবস্থাটা এমন, ওই সময় আপনি লজ্জিত হয়ে যাবেন। হায় হায়, তোমাদের সংখ্যা এত, তোমাদের ঈমান আছে আমল নাই, আমল আছে ঈমান নাই। হায় হায়, আমি কোন বিবেকে কোন জ্ঞানে তোমরা এতগুলা মানুষ, আমি বিচারক হয়েছি বলে, দায়িত্ব আল্লাহ দিয়েছেন বলে, আমি আমার কলমের বলে কেমন করে জান্নাতি করে দেব। হাবিব আমার ওই সময় আপনি বড় লজ্জিত হয়ে গিয়ে একবার তাদের মুখের দিকে ফিরবেন, আর একবার আমি আল্লাহ আমার রহমতের দরবারের দিকে ফিরবেন। একবার আমার রহমতের দরবারের দিকে ফিরবেন, একবার তাদের মুখের দিকে ফিরবেন, আর বলবেন ওরে হতভাগারা, তোমরা সংখ্যা এত আমি জানতাম না। কোন বিবেকে আমি রাসূলুল্লাহ আজকে বিচারক হয়েছি বলে আমি আমার কলমের বলে, পাওয়ারের বলে তোমাদের জান্নাত দেব। হায় হায়, আর যদি তোমাদের জান্নাত দিয়ে দিই, আল্লাহ পাক যদি নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হন, অরিদওয়ানুম মিনাল্লাহ আকবার, আল্লাহ সন্তুষ্টি যখন সব থেকে বড়, আমি নবী কেমন করে আল্লাহকে অখুশি করব? হাবিব আমার আপনি জানেন না, এই জন্য একবার ওদের মুখের দিকে তাকাবেন, আর একবার আমি আল্লাহ আমার রহমতের দরবারের দিকে তাকাবেন। হাবিব আমার আপনি জেনে রাখুন, ওই দিন ওই সময় আমি আল্লাহ ছাড়া বিচারটা ফয়সালা হবে না, হবে না, হবে না। আমি তাদের ঘরে জান্নাত বলে না দিলে, জান্নাত না দিলে আপনি সাহস করে জান্নাতে দিতে পারবেন না। হাবিব গো, তাই আপনাকে বলবো, আপনি আমার পেয়ারা হাবিব, আপনাকে দুনিয়ায় রাহমাতাল লিল আলামিন আর আখিরাতে শাফিউল মুজদাবিন করেছি। হাবিব আমার এতেই আপনি খুশি থাকুন, আপনি বিচারক হতে যান না। এতে করে আপনার উম্মত উম্মতিদের কপাল পুড়ে যাবে। বহু মানুষ এমন হবে যাদের জান্নাতে যাওয়া নসিব হবে না। আমার কথাগুলো বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো? যা বলছি বলবো, সবাই ঠিক আছেন? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি নবী বড্ড খুশি হয়ে যাব। আল্লাহ পাককে বলবো, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, বিচারকের দায়িত্বটা আপনি থাকুন। যেমন আপনি বিচারকের দায়িত্ব রেখেছেন তেমনই রাখুন। আমি নবী বিচারক হতে চাইছি না। আল্লাহ পাক বলবেন, হাবিব আমার আপনি যাদের জন্য সুপারিশি করবেন, আমি তাদের আমলের দিকে তাকাবো না, তাদের খাতার দিকে তাকাবো না। যদি আপনি সুপারিশ করেন, আমি কেবল আপনার মুখের দিকে ফিরে আপনার মহব্বত ভালোবাসায় আমি আল্লাহ পাক তাদের ঘরে ক্ষমা করে দিতে পারি, দিতে পারি, দিতে পারি। তাদের কি আছে না আছে, কতটা পুঁজি আছে বা নাই, আমি আল্লাহ দেখবো না। আমি কেবল আপনার মহব্বত ভালোবাসায় তাদের ঘরে জান্নাতি করে দিতে পারি। আমার নবীকে চেনেন যে ঈমান আছে, বহু লোকের আমল নেই। আল্লাহকে এক, আমার হুজুরকে হুজুর বলে, নবী বলে মজবুত স্বীকার করে, কিন্তু স্বীকারোক্তি দেয়, কিন্তু ওই হয়তো বছরে যখন সময় পায় তখন পড়ে, তখন লাগে। কি কথা ঠিক কিনা? যে আবার বহু লোকের আমল ভরপুর, ঈমান ফাঁকা। আহা, তে আল্লাহ রাসূল বলেছিলেন, তোমরা গুনার পাহাড় নিয়ে কবরে যাবে, কিন্তু খবরদার ঈমান হারা হয়ে যেন কবরে যাবে না। আমি রাসূলুল্লাহ, আমার করার কিছু থাকবে না। বাবারা মনে রেখো, তোমাদের আসল সম্পদের নাম হচ্ছে আল ঈমানু বিল্লাহ। তোমাদের মূল সম্পদ হচ্ছে ঈমান। আমি জানি খাজা সাহেব হুজুরের উদ্দেশ্যে জলসা মাহফিল, যে ভাই গো, খাজা সাহেব হুজুর রহমাতুল্লাহ কথা বলতে গেলে আমার রাসূলের কথা বলার বলেন লাগবেই লাগবে, অন্যথায় শুরুই হবে না। যে
আমার আলোচনা প্রসঙ্গ, আল্লাহ নবী হচ্ছেন শেষ নবী, আর কোন নবী আসবেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, কি কথা বলেছেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। একটা মজবুত হাদিস বললাম। হাক্কানি ওলামারা হচ্ছে আমার ওয়ারিস, লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। খুব গৌর করে শোনেন যে আল্লাহ, আমার পেয়ারা ভাইরা আল্লাহওয়ালা গণেরা, আল্লাহ নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। হাক্কানি আলেম, কি আলেম? जबान खुले बोलें। हक्कानी आलिम किसको बोला जाता है मालूम है आपका? तब सुन लीजिए। हक्कानी आलिम उसको बोला जाता है जिसको इल्म जाहिर भी है, इसको इल्म मारिफत भी है, जाहिर भी है, मारिफत भी है, बातिन भी है। उभय इल्मेर आलिम के बोला है हक्कानी आलिम। मुसलमान मिशकातुल मसाबी शरीफের হাদিস পাকে চমকাচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন আল ইলমু ইলমানি, ইলম হচ্ছে দুই প্রকার। যে নবী বলেছেন ইলম শিক্ষা করা ফরজ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। যে নবী বলেছেন ইলম শিক্ষা করা ফরজ, সেই নবী মিশকাতুল মাসাবির হাদিস চমকাচ্ছে। সেই রাসূলই বলেছেন ইলম হচ্ছে দুই প্রকার। যে তাহলে এক প্রকার শিখলে ফরজ আদায় হবে তো? খুব হিসাব করে কথাটা বলবেন। তিনি বলছেন এলেম দু প্রকার, তাহলে এক প্রকার যদি কেউ শেখে ফরজ আদায় হবে? কথা বলছেন না আপনারা? হবে না। তাহলে উভয় এলেমের আলেম হওয়ার লাগবে, তবে ফরজ আদায় হবে, তার আগে পর্যন্ত হবে না। আল্লাহ নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি ওলামারা আমার ওয়ারিস। লামে ওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। আমি রাসূলুল্লাহ টাকা পয়সা দিনার দিরহাম আমার ওয়ারিস করি না, বরং আমার হাক্কানি ওলামারাই হচ্ছে আমি নবী আমার ওয়ারিস, ওয়ারিস, ওয়ারিস। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চলে গেছেন, কিন্তু কোরআন হাদিসের বক্সাটা, বস্তুটা, নিয়ামতটা আল্লাহর দিত ইলমের ভান্ডার জগৎ মাজারে দিয়েও গেছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। আল্লাহ নবী বলেছেন আমি তোমাদের মাঝে দুটো দলিল দিয়ে গেলাম, একটা আল্লাহ পাকের কোরআন আর একটা আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত। এই দুটো দলিল তোমাদের মাঝে রেখে গেলাম। লান তাদিল্লু, তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, খারাপি হবে না, বেইজ্জতি হবে না, হেনস্থা হবে না। দুনিয়ার জমিনে যেমন তোমাদের খারাপি নাই, আখিরাতেও তেমন জাহান্নামের কোনো ভয় নাই। যদি তোমরা মা তামাসসাকতুম বিহিমা, 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 এই দুটো দলিলকে তোমরা মজবুতি করে ধরে থাকতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদের দুনিয়া এবং আখিরাতের গ্যারান্টি দিয়ে গেলাম। দুটোকে মজবুত করে ধরুন। চলেন, আলোচনা লম্বা হবে, সংক্ষেপ। হুজুর বললেন আমি ইলমে জাহির, ইলমে বাতিন, কোরআন হাদিস তোমাদের মাঝে রেখে গেলাম। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী আমার, আল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। 2 বছর 3 মাস কয়েকদিন উনি খেলাফতি করলেন। হযরত ওমর ফারুক খলিফা হলেন, 10 বছর প্লাস খেলাফতি করলেন। হযরত ওসমান জি নুরাইন খলিফা হলেন, 12 বছর প্লাস খেলাফতি করলেন। হযরত আলীল মুর্তজা খলিফা হলেন। এই 4 জন খলিফার মধ্যে মোট 30টা বছর কেটে গেল। আমি খুব টানাভাবে ধারাবাহিকতা বলার চেষ্টা করছি। 4 জন খলিফার মধ্যে 30 বছর। যে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হুজুর আমার ও আমার বাবাজিরা মনে রাখুন, আল্লাহ রাসূল বলেছেন বাবারা, আমার আলীল মুর্তজা আল্লাহ পাক ওকে ইলমের দরওয়াজা করেছেন। বাবা তোমরা জানো না আমার আলী
কেমন জানো, আমি রাসূলুল্লাহ যখন জন্ম নিয়েছিলাম আমার মা আমেনা বলেছেন আমার মা যেমন নাপাক হয় না, আমি মুহাম্মদ রাসূল নাপাক হই না। তেমন আলীর আম্মাও যখন আলীকে প্রসব করেছিলেন ওই সময় আলীর মাও যেমন নাপাক হয় না, আলীর মুর্তজাও তেমন নাপাক হয় না। যেমন শ্বশুর তেমন জামাই বলে কথা, যেমন শ্বশুর রাসূলুল্লাহ তেমন জামাতা হযরত আলীর মুর্তজাও বটে। যেমন আব্বা রাসূলুল্লাহ তেমন মেয়ে হযরত ফাতেমাতুজ জোহরাও বটে। যেমন নানা রাসূলুল্লাহ তেমন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাও বটে। একটু বলি নাকি, আল্লাহ নবী যেমন সোনার মানুষ তেমন তার সাহাবী গণেরা, যেমন রাসূলুল্লাহ সোনার মানুষ তেমন তার আহলে বায়াত আহলে রাসূল তেমন তার পরিবার পরিজনের মানুষেরা। বলুন না জোরে সুবহানাল্লাহ। যেমন রাসূলুল্লাহ তেমন আম্মাজান গণেরা, যেমন রাসূলুল্লাহ তেমন তার কলিজার টুকরা গণেরা, যেমন রাসূলুল্লাহ তেমন তার মেয়ে জামাই নাতি নাতনিও বটে। বলুন না জোরে মারহাবা। আহা, বড় সোনার মানুষ। ঠিক আছে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। হযরত ফাতেমাতুজ জোহরা মাত্র 6 মাস হায়াতে ছিলেন। আলীল মুর্তজা হায়াতে ছিলেন। নবী পাকের ইন্তেকালের মাত্র 30 বছর পরে বা 30 বছরের মাথায় বলি আলীল মুর্তজা শহীদ হয়ে গেলেন। একদল বেহুদা জানি দুশমন হয়ে গিয়ে এক ফজরের নামাজের সময় হযরত আলীল মুর্তজাকে শহীদ করে দিয়েছিল। কে? ইরাকের জমিনে। কথা বলেন, ইরাকের কুফাতে হযরত আলীল মুর্তজাকে শহীদ করেছিল। তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে মুলজিম। হ্যাঁ, কি বা বলি বলুন। ও বেহুদা হযরত আলীল মুর্তজাকে শহীদ করে ও বসে বসে আবার কোরআন পড়ছে। কথা কিছু বুঝছেন? হ্যাঁ, বসে বসে কোরআন তেলাওয়াত করছে। কোন সূরাটা বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা। সূরা আলাক। সব কথা আমি বলতে চাই না ভাই, বলতে লজ্জা লাগে আর শুনেও মানুষ খারাপ মন্তব্য করতে পারে, তাই বলি না। অনেক ডিপলি কথা আছে যেগুলো আলেমানা মজলিসে আলোচনা হয়। হযরত আলীল মুর্তজা শহীদ হয়ে গেলেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন মাত্র 6 মাস। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতি থেকে রিজাইন দিয়ে দেশে শান্তি নামক এই না মনে করে হযরতে ইমামে হাসান ইরাকের কুফার জমিন থেকে উনি মদিনায় যে থাকতে লাগলেন। বেহুদা দুশমনেরা এক সময় সংক্ষেপ করে বলে যায়, সামারি করে বলছি, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর দুনিয়া থেকে শহীদ করে দিল। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাজা সাহেব হুজুরের স্মরণে জ্বলছে না? জানেন তো আপনারা যে ইমাম হাসান চলে গেলেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। আমিরে মুয়াবিয়া নাম শুনেছেন আপনারা? বড় জবরদস্ত সাহাবী, জলিলুল কদর সাহাবী। আরেকটু পরিচয় বলি, ভালো লাগবে আপনাদের। আমার নবী পাকের শালক হতেন, শালা গো শালা। যে হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই হচ্ছেন আমিরে মুয়াবিয়া। আমিরে মুয়াবিয়া খলিফা হয়ে গেলেন। 20 বছর খেলাফতি করলেন। 60 হিজরি চলে এলো।
61 হিজরিতে কারবালা শুরু হলো। আমি কারবালা রস করতে আসি না, মুসলমান মনে রাখুন, সাইয়েদেনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72, মাত্র 72 জন মেয়েরা বাচ্চারা সবাইকে নিয়ে 72 জনের একটা ছোট্ট কাফেলা, ফ্যামিলি কাফেলা নিয়ে কারবালার জমিনে আসছেন। কারবালা নয়, কুফার জমিনে। একটু বলা বেশি হয়ে গেছিল, কারবালা নয়, কুফা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে পৌঁছে দেয়া হয়েছিল। উনি চেয়েছিলেন কুফার জমিনে যাব, ইরাকের কুফাতে যাব, আব্বাস যেটায় রাজধানী ছিল সেটায় যাব, বড় ভাইজান কেবলা যেখানে থাকতেন সেখানে যাব, আমিরে মুয়াবিয়া যেখানে থাকতেন সেখানে যাব। কিন্তু না, রাস্তা এমন করে ঘুরিয়ে দেয়া হলো। শুনছেন তো সবাই? রাস্তা ঘুরিয়ে দেওয়া হলো যে ওই হাজী সাহেবদের ঘরে জিজ্ঞেস করে দেখেন, মক্কা শরীফে হজ পাকের সময় প্রশাসনের তরফ থেকে এমন ভাবে ব্যারিকেড দেওয়া হয়, রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়, কিভাবে যে কাবায় যাবে, কিভাবে মিনায় যাবে, কিভাবে কি বলে জামারাতে কাকর মারতে যাবে, যে ও বলা বড় মুশকিল। কি ঠিক কিনা হাজী সাহেব? আপনি চলে যাবে, রাস্তা পাবে না। তো দেখছে হয়তো যেতে যেতে 4 তলা ঠেলে উঠেছে, কি হাজী সাহেব ঠিক কিনা? কেউ বা 3 তলায় চলে গেছে, ও সেইভাবে রুট তৈরি করা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার জমিনে চলেছেন, মুসলমান মনে রাখুন। কিন্তু না, রাস্তা এমন করে ঘুরিয়ে দেয়া হলো, হুজুরকে কুফার জমিনে যেতে দেয়া হলো না, ওনাকে কারবালা পর্যন্ত যেতে বাধ্য করা হলো। বাবারা, জায়গাটার কি নাম আমি সংক্ষেপ করে বলে যাই। হুজুর, এই জায়গাটার নাম কারবালা। হযরত ইমামে হুসাইন ওই সময় একবার আল্লাহ বলে চিৎকার করে উঠে বলেছিলেন, বুঝতে পেরে গিয়েছি আমি হুসাইন আল্লাহর দুনিয়া থেকে কিছুক্ষণের মধ্যেই সম্ভবত, অল্প সময়ের মধ্যেই সম্ভবত নানা জান রাসূলুল্লাহর সঙ্গে মিলিত হব, ইয়ানি আমি শহীদ হয়ে যাব। যে সবাই শুনছেন তো, কারবালা একে একে সব শহীদ হচ্ছে। লাশগুলোকে নিয়ে ধরাধরি করে তাঁবুর থেকে খানিকটা দূরে পাশাপাশি একে একে লাশগুলো রাখা হতে লাগে। হযরতে কাসেমের লাশ, হযরতে আলী আকবরের লাশ, আর অন্যান্যদের লাশ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ 3 বেটা দিয়েছিলেন। বড় বেটার নাম আলী আকবর, মেজো বেটার নাম ইমাম জয়নুল আবেদিন, আর ছোট বেটার নাম হযরত আলী আসগর। জানেন তো, বড় বেটা হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হয়ে গিয়েছেন। এবার মেজো বেটা ইমাম জয়নুল আবেদিনের পালা। লেকিন আল্লাহ বলে একজন আছে। আল্লাহ বলে আছে না নাই? এই বিশ্বাস আছে তো নাকি? হ্যাঁ, আল্লাহকে মানবে। আমাদের জন্য আল্লাহই আছে, যে আল্লাহ ছাড়া কেউ নেই আমাদের। আল্লাহ বলে একজন আছে বাবা। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা এবার ওনার পালা জিহাদে যাওয়া। কিন্তু না, ওনার শরীরটা এত খারাপ হয়ে গেল, উনি মওতের সঙ্গে লড়াই করছেন, মওতের সঙ্গে না জানি এখনই বুঝি শহীদ হয়ে যায়। এসো বাবু, হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা শরীরটা এত খারাপ, মওতের সঙ্গে ধুকছেন। তাবুতে ওনার আম্মা জান হযরতে শাহরবানু মামা বাসার মাথার পাশে বসে ঝরঝর করে কাঁদছেন। হায় হায়, কি করুন কাহিনী, কি করুন অবস্থা। এই মাত্র শুনলাম আমার বড় বেটা কলিজার টুকরা ইমাম আলী আকবর শহীদ হয়ে গিয়েছেন। হায় হায় আল্লাহ, কি আমার কপাল। আমার মেজো বেটা ইমাম জয়নুল আবেদিন মওতের সঙ্গে লড়াই করছেন, তাঁবুর মধ্যে ঢুকছেন। আল্লাহ পাক আমার জয়নুল আবেদিনকে বাঁচিয়ে দেন। আল্লাহ, বড় বেটা শহীদ
হয়ে গিয়েছে। মেজো বেটা এমনিতেই সাধারণ ভাবে তাঁবুর মধ্যে মওতের সঙ্গে লড়াই করছেন, আর বুঝি আমার জয়নুল আবেদিন বাঁচে না অসুস্থতার জন্য। মায়ের দোয়া বলে কথা, ও মুসলমান আম্মা জান হযরতে শাহরবানু আল্লাহ পাকের দরবারে কাঁদছেন, দোয়া করছেন, আল্লাহ আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দেন, আমার বাচ্চাটার হায়াত দারাজ করে দেন। সবাই কাঁদছেন, সবাই কাঁদছেন। এই না জন্য হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহরবানুকে বললেন, ও বিবি শাহরবানু, আমার মেজো বেটাকে আর জিহাদে যাওয়া তো দূরে থাক, জিহাদের যাওয়া তো অনেক পরের কথা, তাঁবুতে যেখানে মওতের সঙ্গে এমন করছেন, ও শাহরবানু তুমি এখানে থাকো, আমি জিহাদের ময়দানে রওনা হয়ে যাই। মেজো বেটা ইমাম জয়নুল আবেদিনের কারবালার জমিনে যাওয়ার লাগবে না। কারবালা के बाद में मुसलमान जिंदा होता है, करबला के बाद में मुसलमान जिंदा होता है, रोता है सारे जहां भी रोता है। इमाम জয়নুল আবেদিন রয়ে গেলেন কোথায়? তাঁবুতে। মা শাহরবানু বাসার মাথার পাশে বসে বসে ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ, কি করুণ অবস্থা! বড় বেটা শুনলাম লাশ হয়ে তাঁবুর থেকে খানিকটা দূরে রাখা আছে, মেজো বেটাও মওতের সঙ্গে লড়াই করছে। মা শাহরবানু উনিও সাধারণ মানুষ নন, ইমাম হুসাইন হুজুরের আহালিয়া, বাদশাহজাদি, শাহজাদি, হ্যাঁ শাহজাদি, কথা বুঝছেন? আল্লাহ, হযরতে আম্মাজান শাহরবানু হচ্ছেন বাদশার 3 মেয়ের ছোট মেয়ে। ওনার বড় বাবু হচ্ছেন হযরতে গোলবানু, ওনার বড় বাবু। মেজো বাবু হচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। বড় বেটা হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা হযরতে মুহাম্মাদের স্ত্রী, ওনার নাম ছিল মুহাম্মদ। মুহাম্মাদের আহলিয়া হচ্ছেন আম্মাজান শাহরবানুর বড় বাবু। আম্মাজান শাহরবানুর মেজো বাবু হচ্ছেন ওমর ফারুক হুজুরের বৌমা আব্দুল্লাহ হুজুরের আহলিয়া, আর উনি হচ্ছেন ছোট ইমাম হুসাইন হুজুরের আহলিয়া, বাদশাহ ইয়াজদিদ ইবনের মেয়ে হচ্ছেন ওনারা। ঠিক আছে, বাদশাহজাদি। আমার পেয়ারা ভাইরা, হযরতে শাহরবানু উনি যথেষ্ট জানতেন। আমার বড় বাবু গোলবানু, মেজো বাবু কবি বানু, আমি শাহরবানু, আমরা ইসলামের ছায়া চলে এসেছিলাম একমাত্র আল্লাহ রসুলের জন্য। বাদশাহ আব্বা বাদশাহ থাকতে পারে, যে আমরা বাদশাহ জাদি হতে পারি, কিন্তু একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের জন্য জীবন দিতে আমরা তৈরি আছি। এই জন্যে বড় বুবুও যেমন, মেজো বুবুও যেমন, আমি শাহরবানু আজকেই রেডি হয়ে গেলাম। মেজো বেটার মাথাটা এমন করছেন আর বোলাচ্ছেন, ও বাবা ছেলে, জানি না কতক্ষণ তোমার পাশে আমি থাকবো, তবে আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন তোমার হায়াত কিসমতকে দারাজ করে দেন, আমার বংশের বাতি, আমার বংশের আলো জ্বালার জন্যে, আমার খানদানকে জারি রাখার জন্যে, ইন্না সাআতা লা রাইবা ফিহি, কিয়ামত পর্যন্ত জারি থাকার জন্যে আমার আল্লাহ পাক যেন তোমার হায়াতকে আল্লাহ বাড়িয়ে দেন। মায়ের দোয়া। ভাই গো, কারবালার জমিনে হযরত আলী আসগর শহীদ হয়ে গেলেন, ওনার বড় ভাই হযরত আলী আকবর শহীদ হয়ে গেলেন, ইমাম হাসানের বেটা হযরতে কাসেম শহীদ হয়ে গেলেন, যে পুরুষেরা সবাই চলে গেলেন, একজন মাত্র পুরুষ মানুষ, হালকা বয়স, হযরত ইমাম জয়নুল আবেদিনকে আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ঠিক আছে, সবাই চলে গেলেন, কেবল বেঁচে গেলেন জয়নুল আবেদিন।
আমার আল্লাহওয়ালা বাবাজিরা ভাইরা, ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন আওলাদে রাসূল। ইমাম হোসাইন হুজুরের মেজো বেটা। মুসলমান মনে রাখুন, আল্লাহ পাকের রহমতের খেয়াল, আমার হাবিব শহীদ হয়ে গিয়েছে, আবু বকর চলে গিয়েছে, ওমর চলে গিয়েছে, ওসমান আলী চলে গিয়েছে, হাসান চলে গিয়েছে। আল্লাহ পাকের রহমতের খেয়াল আওলাদে রসুলকে জারি না রাখলে পরে কিয়ামত পর্যন্ত ইসলামটা কেমন করে টিকবে? আল্লাহ পাক ঠিকানোর মালিক, কিন্তু একটা বাহানা দরকার। এই জন্যে ইমাম জয়নুল আবেদিনকে বাঁচিয়ে দিলেন, যাতে ইমাম জয়নুল আবেদিনের খানদানে হিন্দুস্তানের জমিনে খাজা বাবাকে পাঠানো যায়। আমি মাঝখানে গ্যাপ মারলাম, কথা বুঝছেন? ইমাম জয়নুল আবেদিন যদি সেই দিন শহীদ হতেন, খাজা বাবা হতো না, বড় পীর সাহেব কেবলা হতো না, আর ফুরফুরা দাদা হুজুর কেবলার কাছে এলমে মারেফাত আসতো না। আপনারা জানেন না ভাই? জি, তাহলে একটুখানি খুলে বলি, আপনাদের সময় আছে বলেছেন না? ওরে বাবা, রাসূলুল্লাহ বায়াতের তবকাটা হযরতে আলীকে দিয়েছিলেন। ওই বায়াতের তবকাটা হযরত আলীর মুর্তজা বড় বেটা হাসানকে দিলেন। খুব গৌর করে শোনেন, এসব কথা সব সময় আসে না বাবু। হযরত আলীর মুর্তজা বায়াতের তবকাটা ইমাম হাসানকে দিলেন। ইমাম হাসান যখন শহীদ হয়েছিলেন, তার কিছুক্ষণ আগে উনি বায়াতের তবকাটা হযরত ইমাম হাসান ছোট ভাই হোসাইনের হাতে তুলে দিয়েছিলেন। ও ছোট ভাই হোসাইন, এই বায়াতের রুটটা নানাজান আব্বাকে দিয়েছিলেন, আব্বাজান আমাকে দিয়েছিলেন, আর আমি হাসান তোমার বড় ভাই তোমার হাতে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ, এই বায়াতের রাস্তাটা তোমার হাতে দিয়ে গেলাম। ইমাম হোসাইন কারবালার ময়দানে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কালো চাদরটা গায়ে জড়িয়ে নিয়েছেন। কারবালায় যাবেন, জিহাদে যাবেন, আম্মাজির কালো চাদরটা গায়ে জড়িয়ে নিয়েছেন। নানাজান রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিনের পাগড়িটা মামাটা মাথায় পরে নিয়েছেন। আরে ওয়ারেসানি সূত্রে পেয়েছিলেন তো। আর আব্বাজান হযরত আলীল মুর্তজা ওনার হাতের তলোয়ার জুলফিকারটা হাতে করে নিয়েছেন। মাথায় নানাজানের আমামা মোবারক, গায়ে আম্মাজির চাদর মোবারক, হাতে আব্বাজির তলোয়ার মোবারক। ওই অবস্থায় ইমাম হোসাইন হুজুর আমার তাবুর মধ্যে গিয়ে ইমাম জয়নুল আবেদিনকে বলছেন, বাছা আমার, আমি জিহাদের ময়দানে রওনা দিলাম, কারবালায় রওনা দিলাম, জানি না দেখা হবে কিনা, মিলবে কিনা। যদি আল্লাহ দেখা না করান, এই দেখা শেষ দেখা বাবা। কাল ময়দানে মাশারে আল্লাহর রহমতের জান্নাতে নানাজান ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, নানাজান রাসূলুল্লাহ সম্মুখে দেখা হবে। তবে একটা বিশেষ দায়িত্ব দিয়ে গেলাম বাবা, এই এলমে মারেফাত বায়াতের তবকাটা আব্বা জান, তোমার দাদু জান, তোমার বড় আব্বুকে দিয়েছিলেন, তোমার বড় আব্বু জান আমাকে দিয়েছিলেন, আর আমি আজকে কারবালায় জিহাদে যাওয়ার আগে এই বায়াতের তবকাটা তোমার হাতে দিয়ে গেলাম। যে বাবা তোমার হাতে দিয়ে গেলাম, এই কথা বুঝছেন? আল্লাহ ইমাম জয়নুল আবেদিনকে আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ পাকের দুনিয়ায় আওলাদে রাসূল আবার আল্লাহ করে একে 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 চতুর্দিকে নজরে আসে আওলাদে রাসূল, আওলাদে রাসূল, আওলাদে রাসূল। ইমাম হুসাইন নাই, কিন্তু ইমাম হুসাইনের আওলাদ আছেন। সুবহানাল্লাহ।
হযরতে ফাতেমা নাই, ফাতেমার আওলাদ আছেন। ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ইমাম হাসানের বেটা কাসেম শহীদ হয়েছিলেন, কিন্তু ইমাম হাসানের মেয়েরা হায়াতে ছিলেন। কথা বুঝছেন? মেয়েরা হায়াতে ছিলেন, ইমাম হুসাইনের ছেলে হায়াতে ছিলেন। এই মেয়েদের ঘরের সন্তান, ছেলের ঘরের সন্তান, আর নিকাহু মিন সুন্নাহ ফামান রাগিবান সুন্নাহ ফালাইসা মিন্না। বিয়ে শাদী হতে লাগলো, আল্লাহ পাকের দুনিয়ায় আবার আওলাদে রাসূল ভরপুর হয়ে গেল। যে এক পক্ষ মেয়ের পক্ষের, ছেলের পক্ষের, উভয় পক্ষ হযরতে আলীল মুর্তজা পর্যন্ত পৌঁছেছে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ পাকের দুনিয়ায় ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খানদান জারি হয়ে গেল। আল্লাহ পাকের করুণা, ওই খানদানে আল্লাহ পাক দয়াময় দয়া করে গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি নূরে ইজদানি শায়েখ আব্দুল কাদেরুল জিলানি আল বাগদাদি হুজুর বড় পীর সাহেব কিবলা আল্লাহ দুনিয়া দেখালেন। হুজুর যদি দুটো একটা নাম বলতেন, যেহেতু প্রথমে একটু ধাক্কা খেয়েছে তো খুব বেশি আশা করবেন না, যতটুকু আল্লাহ বলায় বলি। নাম বলতে বড্ড কষ্ট হয়। বাবু, ইমাম হাসান শহীদ হয়েছেন শুনেছেন তাই না? ইমাম হোসেন শহীদ হয়েছেন শুনেছেন না? আর কিছু শোনেননি তো? দেগঙ্গা হুজুরের থেকে একটু নিয়ে রাখেন। যে আমি কেতাব দেখাতে পারি, এখনকার কেতাব নয়, ও 700-800 বছর আগেকার কেতাব। ইমাম জয়নুল আবেদিন যেমন, হযরত ইমাম হুসাইন যেমন শহীদ হয়েছিলেন, তেমন ওনার বেটা ইমাম জয়নুল আবেদিনও এক সময় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের জন্য শহীদ হয়েছিলেন। ইমাম জয়নুল আবেদিন শুধু শহীদ হন না, ওনার বেটা ইমাম বাকের রাদিয়াল্লাহু আনহু এক সময় শহীদ হয়ে গিয়েছিলেন। ওনাকে শহীদ করে দেয়া হয়েছিল। ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবজাদা ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকেও দুশমনেরা শহীদ করে দিয়েছিল। চলেন ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকেও দুশমনেরা শহীদ করে দিয়েছিল। ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবজাদা ইমাম আলী রেজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকেও দুশমনেরা শহীদ করেছিল। ইমাম আলী রেজা হুজুরের সাহেবজাদা ইমাম মুহাম্মদ তকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকেও দুশমনেরা শহীদ করে দিয়েছিল, যাতে দুনিয়ার বুক থেকে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাকে মিটানো যায়। আল্লাহ বললেন হয় না, হবে না, হতে পারে না। ইসলাম আমার, ইসলামের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। রে দুশমনেরা, আমার ইসলাম কিয়ামত পর্যন্ত মিটবে না। আরেকটু জোরে বললেন না? অনেকগুলো হুজুরের নাম বলে ফেলেছি, সব আওলাদে রাসূল বললাম। হ্যাঁ, হযরত আলী শহীদ হয়েছেন, সাহেবজাদা হাসান শহীদ হয়েছেন, ভাই হোসেন শহীদ হয়েছেন। সাহেবজাদা কি বললাম? ইমাম জয়নুল আবেদিন শহীদ হয়েছেন, ওনার সাহেবজাদা কি বললাম? ইমাম বাকের শহীদ হয়েছেন, ওনার সাহেবজাদা কি বললাম? ইমাম জাফর সাদেক শহীদ হয়েছেন, ওনার সাহেবজাদা কি বললাম? ইমাম মুসা কাজিম শহীদ হয়েছেন, ওনার সাহেবজাদা কি বললাম? ইমাম আলী রেজা শহীদ হয়েছেন, ওনার সাহেবজাদা কি বললাম? ইমাম মুহাম্মদ তকি শহীদ হয়েছেন। জানেন আপনারা? কথা বুঝছেন? দুশমনেরা মিটিয়েছে, লেকিন আল্লাহ পাকের তামান্না হিন্দুস্তানের জমিনে কোটি 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 জবানে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা জারি হবে। মানুষেরা কাতারে কাতারে জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন।
কাতারে কাতারে নামাজি হবে, রোজেদার হবে, কোরআনওয়ালা হবে, টুপিওয়ালা হবে, দাড়িওয়ালা হবে, আল্লাহওয়ালা হবে, মরে জান্নাতে যাবে। আল্লাহ পাকের মায়ার খেয়াল, তাই আল্লাহ পাকের করুণা, মুসলমান এনাদের ঘরে শহীদ করতে পারে, কিন্তু ইসলামকে মেটানো গেল না। সুবহানাল্লাহ। আল্লাহ গৌসুল আজমকে দুনিয়ায় পাঠাচ্ছেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদানের ছেলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদানের মেয়ে হলেন গৌসুল আজমের ওয়ালিদাইন। ওয়ালিদাইন সবাই বোঝেননি, আলেমরা বুঝবে। বড় পীর সাহেব কেবল আব্বু এবং আম্মু, আব্বা মা একসঙ্গে ওয়ালিদাইন মাজেদাইন বলা হয়। ওনার আব্বা হচ্ছেন হযরতে, নাম কি যে আবু সালে, আসলি নাম আবু সালে মুসা জাঙ্গি হলেন ইমাম হাসানের খানদানের আওলাদ। আর ওনার আম্মা জান ফাতেমা খায়রুন নেসা হলেন ইমাম হুসাইন হুজুরের খানদানের আওলাদ। ওনার আব্বা ইমাম হাসান হুজুরের, ওনার মা ইমাম হুসাইন হুজুরের খানদানের মেয়ে। আল্লাহ গৌসুল আজমকে দুনিয়া দেখালেন। গৌসুল আজমকে আল্লাহ তামাম বিশ্বের জন্য পীর মাশায়েখ করে পাঠালেন। তামাম বিশ্বের, তামাম পৃথিবীর। ওই থাক বড় পীর সাহেব কেবলার জামানা আর আমার খাজা সাহেব হুজুরের জামানা খানিকটা কাছাকাছি। আরেকটু ক্লিয়ার করি, কিরকম কাছাকাছি জানেন? এক সময় তারাগড় পাহাড় দেখেছেন আপনারা? আজমিরের তারাগড় পাহাড় দেখেছেন? তারাগড় পাহাড়ের উপরে একটা বড় পীর সাহেব কেবলার ঝোপড়া আছে, দেখেছেন? দেখেছেন না? বড় পীর সাহেব কেবলার ঝোপড়া কেন? বড় পীর সাহেব কেবলার ঝোপড়া এখানে হবে কেন? বড় পীর সাহেব কেবলা তো ইরাকের মানুষ। মনে রাখুন, আল্লাহর ওলি গৌসুল আজম বাবা বড় পীর সাহেব কেবলা হিন্দুস্তানে এসেছিলেন। তখন খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দুনিয়ায় তশরিফ রেখেছেন। আর আজমিরের তারাগড় পাহাড়ের উপরে গৌসুল আজম আর বড় পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি একসঙ্গে 2 মাসের মতো সময় কাটিয়েছিলেন। ভাই গো, তাই বড় পীর সাহেব কেবলা ঝোপড়া বলা হয়। ওখানে বড় পীর সাহেব কেবলা এসেছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ভাই আমার, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার ইতিহাস দেখুন। ওনার আব্বা জান কোথাকার মানুষ, যে উনিও ইরাকের, ইরানের ও মুসলমান, উনিও পশ্চিমী দেশের মানুষ। ওনার আব্বা যেমন আম্মাও তেমন ইমাম হাসান ইমাম হোসেনের খানদানের মানুষ। তাহলে এখানে আজকে ওয়াজ শুনতে আপনারা এসেছেন, যে কারা কারা ওয়াজ শুনতে আসে? যারা ওয়াজ শোনে, অভ্যাস আছে, তারাই আসে। অন্য লাইনের মানুষ আসবে? তাহলে আপনারা পাশাপাশি বসে আছেন, দুজনাই পাশাপাশি টুপিওয়ালা, দুজনাই পাশাপাশি অজুওয়ালা, দুজনাই পাশাপাশি পবিত্র হয়ে বসেছেন। নেশাখোর, তাড়িখোর, গাঁজাখোর, টোলো পাটি বসেছে আপনার পাশে? বসেনি? তাহলে যে যেমন তার পাশেও থাকে তেমন। সোহবতে চলে তোরা চলে কুনান, জোরে বলুন না সুবহানাল্লাহ। সোহবতে চলে তোরা চলে কুনান, সোহবতে তলে তোরা তলে কুনান, জোরে বলুন না সুবহানাল্লাহ। গৌসুল আজম বাবা বড় পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ এমনি আসেন না। একবার হিন্দের জমিনে যাব। আমার ভাই খাজা মাইনুদ্দিন আজমেরি আছেন। আমি গৌসুল আজম যে ইমাম হাসান ইমাম হোসেনের খানদানের সন্তান, খাজা মাইনুদ্দিনও সেই ইমাম হাসান হোসেনের সন্তান। আমি হলাম আব্বুর দিক দিয়ে ইমাম হাসানের ঘরের আওলাদ, আর খাজা মাইনুদ্দিন আজমেরি হলেন আব্বুর দিক দিয়ে ইমাম হোসেনের ঘরের আওলাদ। আমি গৌসুল আজম মায়ের দিক দিয়ে হলাম ইমাম হোসেনের ঘরের সন্তান, আর খাজা গরিবে নেওয়াজ
মায়ের দিক দিয়ে হলেন ইমাম হাসানের ঘরের সন্তান। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাক মাশাআল্লাহ, সব আলেমরা তাশরিফ রাখছেন মাশাআল্লাহ। জনাব ভাই মাওলানা সাহেব বলুন জিন্দাবাদ, জোরে বলেন না জিন্দাবাদ। যাক সংক্ষেপ, খাজা গরিব নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আর আমার গৌসুল আজম একই আওলাদের রাসূল, তাই হুজুর আসলেন হিন্দুস্তানের জমিনে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি দুজনে একসঙ্গে মোলাকাত করলেন। মুসলমান 56 থেকে 57 দিন আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজ আর বড় পীর সাহেব কেবলা দুজনে একসঙ্গে তারাগড় পাহাড়ের উপরে অবস্থান করলেন। বাবা মাইনুদ্দিন, চললাম বাবা, চললাম, তুমি দেখো বাবা, আল্লাহ পাক তোমার ওসিলায় হিন্দুস্তানটা ঈমান ইসলামের আলোয় আলোকিত করে দেবেন। খাজা আজমির রহমাতুল্লাহ বলেছেন, বাবারা, গৌসুল আজমের দোয়া, আমার নবী পাকের দরবারের বরকত, তোমরা জানো না আমি কেন গৌসুল আজমের সোহবত নিয়েছিলাম? ও বাবা মুরিদেরা, তোমরা জানো না তামাম বিশ্বের জমিনে যত ওলিয়া উলিয়া আছেন, সমস্ত ওলিয়া উলিয়াদের কাঁধের উপরে গৌসুল আজমের কদম মোবারক, কাদিমি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলি আল্লাহ। আরে বড় পীর সাহেব কুল্লার কওল বলছি আমি, উনি বলেছিলেন কথাটা, কাদিমি, আমি গৌসুল আজমের কদম মোবারক, হাজিহি আলা রাকাবাতে, রাকাবাতুন মানে কাঁধ, কুল্লে ওলি আল্লাহ, আল্লাহ দুনিয়া যত ওলিয়া উলিয়া আছে সকলের কাঁধের উপরে আমি আব্দুল কাদের জিলানী আমার কদম কাল্লা রেখেছেন। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত, রহমত প্রাপ্ত, বরকত প্রাপ্ত, আমাদের জন্য নেয়ামতে ওজমা। খাজা আজমির রহমাতুল্লাহ বলেছিলেন, বাবারা, তোমরা বড় পীরের নাম শুনেছো, চোখে দেখো না, ওনার কদম মোবারক তামাম বিশ্বের ওলিদের কাঁধের উপরে হতে পারে। আমি মাইনুদ্দিন বলছি, ওনাকে আল্লাহ পাক এত বড় দরজাওয়ালা করেছেন, ওনার কদম মোবারক আমি মাইনুদ্দিন শুধু আমার কাঁধের উপরে নয়, বরং আমি বলছি আমার চোখের মনির উপরে। আবার খাজা বাবা বললেন, বাবারা, তোমরা জানো না গৌসুল আজম আল্লাহ পাক এত বড় দরজাওয়ালা করেছেন, ওনার কদম মোবারক শুধু আমি মাইনুদ্দিন আমার চোখের মনির উপরে নয়, বরং আমার মাথার তাজ মোবারকের উপরে। আমি ওনার সোহবত নিয়েছি, আমি ওনার সোহবত পেয়েছি। বাবা, তোমরা জানো না কেন বড় পীর করছে, শুনে নাও। আল্লাহ নবী বলেছিলেন, আমার উম্মাতদের মধ্যে এমন দুটো ছেলে জন্ম নেবে, এমন দুটো ছেলে পয়দা হবে, যে ছেলে দুটা দুনিয়ার বুকে যখনই কোনো এলেমের প্রয়োজন হবে, জ্ঞানের প্রয়োজন হবে, শিক্ষার প্রয়োজন হবে, মসলার দরকার হবে, জানার দরকার হবে, শেখার দরকার হবে। শুনছেন তো নাকি? ওই ছেলে দুটো, তাদের কেতাব খোলার লাগবে না, বুখারী শরীফ খোলার লাগবে না, মুসলিম শরীফ খোলার লাগবে না, নাসাই শরীফ খোলার লাগবে না, তিরমিজি খোলার লাগবে না, ইবনে মাজাহ খোলার লাগবে না, আবু দাউদ শরীফ খোলার লাগবে না, তাফসীরে জালালাইন খোলার লাগবে না, তাফসীরে কামালাইন খোলার লাগবে না, তাফসীরে বাইজাবি খোলার লাগবে না, তাফসীরে কিতাব খোলার লাগবে না, হাদিসের কিতাব খোলার লাগবে না। ওই ছেলে দুটো যখনই প্রয়োজন মনে, আপনারা অসন্তুষ্ট হচ্ছেন আমার উপরে নাকি? আমি বলতে পারি না, বড় পীর সাহেব কেবলা ছাড়া খাজা সাহেব বলতে পারি না, আমার ক্ষমতা নাই। রসুল ছাড়া এনাদের কথা বলতে পারি না। কথা বুঝছেন? যে যা বলছে বলুক, আমি পারি না। কেন জানি না। মানুষ ভালোবাসে, দোয়া করেন যে ওই ছেলে দুটো বুখারী খোলার লাগবে না, মুসলিম খোলার লাগবে না, হাদিসের কিতাব, তাফসীরের কিতাব, ফিকহের কিতাব, উসুলের কিতাব, কোনো কিতাব খোলার লাগবে না, লাগবে না, লাগবে না। আমি রাসূলুল্লাহ বলে গেলাম, আমার খানদানে আল্লাহ পাক আমার উম্মতদের মধ্যে এমন দুটো ছেলেকে পাঠাবেন, ওই ছেলে দুটোর যখনই প্রয়োজন হবে তখনই আল্লাহর সপ্তম আসমান, আসমান কটা?
জানেন তো? সাবা সামাওয়াতিন তিবাকা, কোরআন পাক তো। সাবা সামাওয়াতিন তিবাকা, আসমান হচ্ছে 7টা। একটা আসমান থেকে আরেকটা আসমানের মাঝখানে ফাঁকা আছে। কতটা ফাঁকা জানেন? 500 বছরের রাস্তা। কার 500 বছর? লাঠিওয়ালা, যে আমাদের মতো সাদা দাড়িওয়ালা, বোঝে না তো। 500 বছরের রাস্তা তার। আরবের সব থেকে তেজ রফতার যে ঘোড়াটা, যে ঘোড়া খুব দ্রুত ছোটে, যে উন্নত মানের ঘোড়া, ওই ঘোড়া একটানা 500 বছর ছুটবে নন স্টপেজ। এই নন স্টপেজ এবার বুঝতে পেরেছেন? কোন জায়গায় দাঁড়াবে না। যত রাস্তা না যায় তার থেকেও বেশি ফাঁকা একটা আসমান থেকে আর একটা আসমান। মুসলমান এমন করে করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, তার উপরে আল্লাহ পাক একটা মাকাম রেখেছেন, জায়গা রেখেছেন। ওই জায়গাটার নাম হচ্ছে মাকামে সুরাইয়া। মাকামে সুরাইয়া নামটা লিখে নেন। ওই মাকামে সুরাইয়ায় ইলমের ভান্ডার আছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবারা আমার উম্মাতদের মধ্যে ওই ছেলে দুটোর যখনই ইলমের প্রয়োজন হবে তারা কিতাব দেখবে না, কিতাব ফলো করবে না, তারা চতুর্থ আসমানের ওই মাকামে সুরাইয়া থেকে ইলম নেবে, ইলম নেবে, ইলম নেবে, আর জগতের মাঝে বিচরণ করবে। দুনিয়ার আলেমেরা কোরআন হাদিস তন্ন তন্ন করেও তাদের এমন বহু কথা হবে, দুনিয়ার আলেমেরা কোরআন হাদিস তন্ন তন্ন করেও খুঁজে মেলাতে পারবে না। ওই দুজনের একজন হলেন গৌসুল আজম বাবা বড় পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি। চলেন এবার খাজা সাহেব। যে বাবু অন্যান্য নবীরা এসেছিলেন, কি বলেছিল? আমি লাইনচ্যুত হব না, এলাকা ভিত্তিক। আমার রাসূল এসেছিলেন জগৎ ভিত্তিক। অন্যান্য ওলিরা এসেছিলেন, আউলিয়াগণের এসেছিলেন এলাকা ভিত্তিক। আর গৌসুল আজম এসেছিলেন জগৎ ভিত্তিক। ঠিক আছে, দুনিয়ার জন্য। তাহলে একটা নিসবত রাখার দরকার আছে না নাই? খাজা সাহেবের সঙ্গে আছে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা মনে রাখুন, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, গৌসুল আজম আমাকে এসে অনেক কথা বলেছেন, অনেক শিক্ষা দিয়েছেন, অনেক আমাকে ইলম তালিম তারবিয়াত আমাকে দিয়েছেন, আমি ওনার থেকে নিয়েছি। বাবারা তোমরা জানো না, আমি খাজা মাইনুদ্দিনকে আল্লাহ পাক যখন আমার হিন্দুস্তানের জমিনে পাঠাচ্ছেন, আমার রাসূলুল্লাহ তখন আমাকে ওয়াদা করেছিলেন, ও বাবা মাইনুদ্দিন যাও, আমি যেমন তোমাকে খেয়াল রাখবো তেমন আমার আওলাদ তোমার প্রতি খেয়াল রাখবে। চলেন এইবার একটু বলি, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বা আম্মা, দীর্ঘ কথা, অনেক কথা বলা সম্ভব হবে না আমার ভাই, সে সময় আমি পাবো না, আর মানসিকতাও নাই আমার। ঠিক আছে, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি পীরের দরবারে, পীরের সোহবতে দীর্ঘদিন কাটালেন। ওনার পীর মাশায়েখ ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি পীরের সোহবতে কাটিয়ে মোকাম্মাল হয়ে, কামেলে মোকাম্মাল হয়ে, পরিপূর্ণ হয়ে পীরের দরবার থেকে এজাজত পাচ্ছেন। কেমন এজাজত? ওনার মুর্শিদ কেবলা নিজের পাগড়িটাকে মাইনুদ্দিন হুজুরের, খাজা সাহেব হুজুরের মাথায় পরিয়ে দিচ্ছেন। বাবা মাইনুদ্দিন, আল্লাহ তোমাকে কামিয়াবি করেছেন, আল্লাহ তোমাকে কামিয়াবি করেছেন। বাবা তুমি যাও, আমি তোমাকে আল্লাহ আল্লাহর রসুলের জন্য দিয়ে দিলাম। ও বাবা মাইনুদ্দিন, আগে সর্বাগ্রে তুমি আমার রসুলুল্লাহর দরবারে যাবে, আমার সালামটা পৌঁছে দেবে। আমার সালামটা আল্লাহ নবীর দরবারে পৌঁছে দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওসমান হারুনি আপনার উপরে ন্যস্ত করে দিয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। আপনাদের জানা কথাগুলো আমি ছেড়ে দেবো, আমি জানি। আল্লাহর খাজা গরিবে নেওয়াজ, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ পাকের সময় আল্লাহর কাবার মেহমান হয়ে গেলেন।
আল্লাহর কাবাতে হজ পাক সম্পন্ন করলেন, মিনাতে গেলেন, আরাফাতে গেলেন, মুজদালিফাতে গেলেন, জামারাতে গেলেন, কাকর মারলেন, আল্লাহর কাবা শরীফকে সাতটা চক্কর দিলেন, হাজরে আসওয়াদে চুমা খেলেন, ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন। আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজ হজ পাক সম্পন্ন করে এবার মদিনাতুল মুনওয়ারার পথে রওনা হয়ে গেলেন। একটা জিনিস আপনার থেকে জেনে নেই, এ আমার নবী জিন্দা না মুর্দা? সবাই বলেন, শুনে বলছেন তো নাকি? ওরে বাবা, হাদিস পাক, ওহুয়া ফি কবরিহি হাইয়ুন, কোচান না, এখন আর লাগাবে না, আর দিতে হবে না কিছু। আমার দিকে ফেরেন, ওহুয়া ফি কবরিহি হাইয়ুন, হায়াত মানে কি? জীবন্ত। ওহুয়া ফি কবরিহি হাইয়ুন, নবী আমার কবরের মধ্যে, মাজারের মধ্যে হাইয়ুন, জিন্দা আছেন, জিন্দা আছেন, জিন্দা আছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার মাজারের দারোয়ানকে বলছেন, বাবা দারোয়ান, হাজী সাহেবদের বিরাট কাফেলা আমার মদিনায় আসছে, ওই কাফেলার মধ্যে তুমি যে ব্যক্তিটার নাম মাইনুদ্দিন, তাকে তুমি ডেকে বলে দেবে আমি রাসূলুল্লাহ তাকে দাওয়াত করছি, সে আমার মেহমান, আমি নবী হলাম মেজমান, সে আমার মেহমান। বাবা দারোয়ান মাইনুদ্দিনকে ডেকে বলে দেবে সে যেন আমি রাসূলুল্লাহ আমার মাজার শরীফে অবস্থান করেন। একটু বলি নাকি? সকাল হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। 21 পারায় পাবেন। ফজরের নামাজ হয়ে গেল মদিনার মসজিদে নববী শরীফে। ফজরের নামাজ হয়ে যাওয়ার পরে মুসলমান মদিনার মেন গেটে দারোয়ান সাহেব পৌঁছে গিয়ে দরওয়াজা আটকে দিয়ে বললেন, আল্লাহর হাজী সাহেব বান্দাগণেরা, আপনাদের মধ্যে কে আছেন মাইনুদ্দিন নামের ব্যক্তি? কেন জানেন? তিনি বড় ভাগ্যবান, আমার রাসূলুল্লাহ তাকে দাওয়াত করেছেন। আমার নবী পাক বলেছেন আমি নবী হলাম মেজবান। আমার নবী হলেন মেজবান আর মাইনুদ্দিন হচ্ছে মেহমান। কি আছেন আপনাদের মধ্যে মাইনুদ্দিন নামের ব্যক্তি? আমার রাসূলুল্লাহ তাকে দাওয়াত করেছেন আর মদিনার রিয়াজুল জান্নাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ, মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহর পাশে আমি রাসূলুল্লাহ আমার মাজারের গেটটা খুলে, ছোট্ট গেট বাবা, আমি নবী তাকে দাওয়াত করছি সে যেন রিয়াজুল জান্নাতে নামাজ পড়ে, আর আমি নবী আমার মাজারের গেটটা খুলে আমার মাজারের পাশে অবস্থান করে। আমি রাসূলুল্লাহ তাকে তালিম তাওয়াজ্জু দেব। মাইনুদ্দিন আমি নবী আমার দরবারের সে মেহমান। কে না চায় মেহমান হতে? মুসলমান। যেই না দারোয়ান অমন করে বলা, ওই সময় নয় করে 39 থেকে 40 জন ব্যক্তি হাত লম্বা করে বলেছিলেন আমার নাম মাইনুদ্দিন, আমার নাম মাইনুদ্দিন, আমার নাম মাইনুদ্দিন। বলার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর মাজারের দারোয়ান ঘাবড়ে গেলেন, হায় হায়, আল্লাহ নবী একজন মাইনুদ্দিনকে বলেছেন, কিন্তু এখানে তো এতগুলো ব্যক্তি দাবি করছেন আমার নাম মাইনুদ্দিন। হসপাকে গিয়ে মিথ্যা কথা বলবে? কি বললেন? ফাঁকি দেবে? জিজ্ঞেস করেন না। দোকান তার, মাল আপনার, কি ঠিক কিনা হাজী সাহেব? দোকান দোকানদারের, দোকানের মাল হাজী সাহেবের। ইচ্ছা মতো খাও, ইচ্ছা মতো লাও, পয়সা দাও দাও, নাই না দাও। এই কথা বুঝছেন না? তারাও জানে এই হাজী সাহেবটা আমার এখানে থামস আপ খেয়ে ফ্রিজ থেকে বার করে লাও, ওই ফ্রিজ আছে, ওই রাখা আছে, সব বার করে লাও। থামস আপ খেয়ে পয়সা দেবে না, এটা হতে পারে না। হাজী সাহেবও জানে আর আসতে পারবো কিনা,
থামস আপটা খেয়ে পয়সা দেবো না, এটা কোশ্চিন কালে হতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। দোকানদারও চাইবে না, আর কাস্টমারও কত সুন্দর, এরা ফাঁকিও দেবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, যত সব ওখানে সোনার বাংলায়, আমার এই বাংলায় কোনো দোকানদার যদি ভুল করে ওই 100 টাকার নোট আর 500 টাকার নোট অন্ধকারে দেখবেন, ফের একরকম লাগবে, বুঝলেন না? যে কম দিলে বুঝতে পারে, বেশি দিলে। এই অন্ধ ফকির দেখেছেন? অন্ধ ফকির 2 টাকার কয়েন নিয়ে 1 টাকা ফেরত দেবেন, লাঠিও ছবি বলো, খবরদার করবেন না কিন্তু। 2 টাকার কয়েন নিয়ে যদি 1 টাকা দেন, ও বুঝে নেবে হাত ঘষে আমার 1 টাকা ফাঁকি দিয়েছে, লাঠি মারবে। এখানে কম দিলে বুঝতে পারে। আমাকে ভুল বোঝেন না আল্লাহওয়ালা গণেরা, মদিনার দরবার বলে কথা, যেমনটা হয় না হতে পারে না। কেমন মদিনা জানেন? নবী আমার আগে সোনার মানুষ গড়েছিলেন, আগে সোনার মানুষ গড়েছিলেন, তবে সোনার মদিনা হয়েছে। মদিনা তাকেই বলে যেখানে গেলে ইমান মজবুত হয়, মদিনা তাকেই বলে যেখানকার কথা শুনলে ইমানের নূর বাড়ে, নূর বাড়ে, নূর বাড়ে। মদিনা ব্যতী রেখে ইমানদারের ইমানের নূর কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কোনো দিনের জন্য বাড়তে পারে না। সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ, রাসূলুল্লাহ যখন মদিনায় গিয়েছিলেন, বাচ্চারা পর্যন্ত রাসূলুল্লাহর খিদমতে, জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনার মেয়েরা পর্যন্ত রাসূলুল্লাহ এসেছেন আমাদের মদিনায়, আহা, আমরা কি কিছু করব না? মদিনার মায়েরা, মেয়েরা, মদিনার বেটিরা, তারা কি করেছিল জানেন? কচি কচি ঘাসকে কালেকশন করেছিল মদিনার খোরমা বাগান ঘুরে ঘুরে। তাদের তামান্না, আল্লাহ নবী এসেছেন, আমরা মেয়ে ছেলে মানুষ, আল্লাহ নবীর আর কি খিদমত করব? ওনার খিদমতের জন্য আমাদের ছেলেরা আছে, আমাদের পুরুষেরা আছেন। আমরা রাসূলুল্লাহর উটনি, কাসওয়া, চতুষ্পদ জন্তু, সে নিশ্চয়ই বড় ক্ষুধার্ত, সে নিশ্চয়ই বড় ভোকার্ত, সে নিশ্চয়ই বড় তৃষ্ণার্ত। অতএব আমরা হুজুরের ক্ষুধার্ত চতুষ্পদ জন্তু উটনি, কাসওয়া, কাসওয়া, কোরআন পাকের নাম কাসওয়া। এই কাসওয়া উটনির জন্য আমরা যদি একটু খাদ্যের ব্যবস্থা করতে পারি, পানির ব্যবস্থা করতে পারি, এই না জন্যে মদিনার মায়েরা সেই দিন সেই সময়, ওই হিজরতের সময়, আল্লাহর কসম, তখনও তারা কলেমা পড়েন না, তখন আমার রাসূলুল্লাহকে তারা ভালো করে দেখেনও না। আজকে ভুল হচ্ছে, এরা আমার থেকে চালাক খুব। এরা জানে না যে সারা রাত ধরে আমি এই কাজ করি। মেয়েদের দিকে একটা দেবে জানি, কিন্তু ব্যাপারটা আসলি ব্যাপার অন্য জায়গায় আছে, আমি কি বুঝি না? পানি দাও, ওরা যেটা করতেছে আমরাও বুঝি। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, চেঞ্জ হয়েছে তো অবস্থা, লাগাচ্ছিল তো ওদিকে। আল্লাহওয়ালা বাবাজিরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মনে রাখুন, মদিনার মেয়েরা খরমা বাগানে ঘুরে ঘুরে কচি কচি ঘাসকে কালেকশন করেন, পানিকে কালেকশন করে নিজের বাড়ির সম্মুখে দাঁড়িয়ে যায়। যদি রাসূলুল্লাহর উটনি যাওয়ার সময় একবার আমার ঘাসের দিকে তাকিয়ে উটনিটা দাঁড়িয়ে যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজার হাজার মায়েরা, মেয়েরা, বেটিরা সেই দিন আল্লাহ নবীর জন্যে, আল্লাহ নবী যখন ইন করছেন তখনও মদিনায় অবস্থান করেন না, উটনির পিঠ থেকে নামেন না। ওই সময় মদিনার মায়েরা আল্লাহ নবীর উটনির জন্য অমন করেছিলেন। সেই মদিনা, ও মুসলমান মনে রাখুন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার সাজানো মদিনা, সাজানো মদিনা। সুবহানাল্লাহ বলেন নাকি?
সাজানো মদিনা। তাই রাসূলুল্লাহ বলেছিলেন মদিনা আমার, শুনছেন তো নাকি, মদিনা আমার, আমি নবী হলাম মদিনার, মদিনা আমার আর আমি নবী হলাম মদিনার। দেখা দে ইয়া ইলাহি দিয়ারে মদিনা, দেখা দে ইয়া ইলাহি দিয়ারে মদিনা, বহুত দিন से मैं हो बेकरारे मदीना, मदीना मदीना, जोरे बोलो ना सुभान अल्लाह, मदीना मदीना मदीना, पनाहे दो आलम दियारे मदीना, सुभान अल्लाह, पनाहे दो आलम दियारे मदीना, हबीबे खुदाया ताजेदारे मदीना, दिखा दे या इलाही, दिखा दे या इलाही दियारे मदीना, हबीबे खुदा हो ताजेदारे मदीना। जोरे जोरे अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदेना। आहा, সেই মদিনা। মায়েরা এমন, মা যার ভালো, বিয়ে করতে গেলে কি দেখতে হয় বলুন তো? বিয়ে করতে গেলে মেয়ে দেখতে হয় আমি জানি না, আর কি কি দেখতে হয় কিচ্ছু জানি না। হ্যাঁ, আপনাদেরও বিদ্যা এখন আর খাটে না, জানে না কিছু, এখন মোবাইলে কাজ ছেড়ে দিচ্ছে। বলছে মা দেখতে হবে, মায়ের খানদান দেখতে হবে, মুরব্বী সামনে বসে আমার রস গন্ডগোল করে দিলে। হ্যাঁ, মোবাইলে কাজ ছেড়ে দিচ্ছে। যারে ঘরে আনতে সেও এও তারে চেনে না, যে আসতেছে সেও তারে এরে চেনে না। কি সুন্দর, পুরো ইমাম যা একটু কিছু পেত তারে খাই করে দিলে। আবার ফোনে ফোনে তালাক দিচ্ছে, বলে হুজুর ফোনে তালাক হবে? ও বইটা আমি পড়িনি এখনো, কি বলি বলুন তো। এমনি মা দেখার দরকার আছে। আহা হা, যার মা ভালো তার সা ভালো, ঠিক কিনা? সংক্ষেপ সব্বাত কি বলছিলাম? আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজ, চলেন মেলাইন। আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজ হুজুর আমার মদিনায় এসেছেন। দারওয়ান বললেন কি আছেন? মাইনুদ্দিন। 40 জনের মতো মানুষ হাত লম্বা করলেন, আমার নাম মাইনুদ্দিন। আল্লাহ নবীর মাজারের দারওয়ান ঘাবড়ে গেলেন, হায় হায় নবী আমার একজন মাইনুদ্দিনকে চেয়েছেন, এই না জন্য গেটটা খুললেন না। আমার নবী হায়াতুন নবী। আবার কথাটা বলি, ওহুয়া ফি কবরিহি হাইয়ুন, হাইয়ুন জিন্দা, আমার নবী কবরে জিন্দা শুয়ে আছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বলে দেন আপনি কোন মাইনুদ্দিনকে চাইছেন? আপনি একজন মাইনুদ্দিনকে বলেছিলেন, অথচ 39 থেকে 40 জন মাইনুদ্দিন হাজী সাহেব তারা হাত লম্বা করে দাবি করেছেন আমার নাম মাইনুদ্দিন। ও আমার কি বলে, ভালো করে শুনে নেন। ওই সময় নবী পাকের মাজার শরীফটা থরথর করে কেঁপে ওঠে, জালিগুলো ঝনঝন ঝনঝন করে নড়তে লাগে, আর মাজার থেকে গুনগুন করে আওয়াজ আসতে লাগে, বাবা দারোয়ান, ও বাবা দারোয়ান, মাইনুদ্দিন ইবনে গিয়াসউদ্দিন, মাইনুদ্দিন ইবনে গিয়াসউদ্দিন, মাইনুদ্দিন ইবনে গিয়াসউদ্দিন। ভাই গো, আমাদের আজমিরি রহমাতুল্লাহ আলাইহির আব্বুজির নাম হলেন খাজা গিয়াসউদ্দিন। আল্লাহ নবীর মাজারের দারোয়ান মেন গেটে গেলেন, বাবা হাজী সাহেবগণেরা আপনাদের মধ্যে কে আছেন? মাইনুদ্দিন ইবনে গিয়াসউদ্দিন। সুবহানাল্লাহ বলেন না, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। মাইনুদ্দিন ইবনে গিয়াসউদ্দিন বলার সঙ্গে সঙ্গে কসম আল্লাহর আর কোন হাজী সাহেব হাত উঁচু করলেন না, কেবল একটা হাতই দেখা গেল, সেই হাতটাই ছিল আমাদের খাজা গরিবে নেওয়াজের হাত। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে সব ঠিক হয় তো? এই সবাই ঠিক আছেন তো নাকি? একটু একটু ঘুমাচ্ছেন নাকি? ঠিক আছেন না? বলা যায় না যে আর একটু বলবো নাকি? যা বলছে একটু বলবো, অসুবিধা নেই তো আপনাদের? হ্যাঁ না হুজুর, খাজা সাহেব হুজুরের স্মরণে জলসা দিচ্ছি, তাই একটু জানা কথা বলি নাকি? আরে আল্লাহর ওলিদের সামনে আলোচনা করলে কি হয় বলুন তো? জানেন না? না তানজিলুর রাহমাতিন দা যিকরুস সালিহিন। আহা,
হাদিস পাক বললাম, আমি গল্প করতে এসেছি। তানজিলুর রহমাতে, আল্লাহ রহমত বর্ষণ হয়। ইন্দা জিক্রুস সলিহিন, সলিহিন সলিহিন, যেখানে নেককার পরেজগার আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের সম্মান আলোচনা হয়, সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। মানা না মানা ওটা পরের কথা, কি মানা না মানা ওটা পরের কথা, কিন্তু আমরা এখন রহমতের ছায়াতলে আছি, এতে কোনো সন্দেহ নাই। চলেন আরেকটু বলি। আমার পেয়ারা ভাইয়ের আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজ আমার নবী পাকের দরবারের মেহমান হয়ে গেলেন। রিয়াজুল জান্নাহ শরীফে থাকতে লাগলেন। যে রিয়াজুল জান্নাহ শরীফে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করেন। মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ। ও ছেলেরা, রিয়াজুল জান্নাহ নাম শুনেছো, চোখে দেখো না, আল্লাহ যাদের ঘরে দেখিয়েছেন একবার শুনে নাও, একবার শুনে দেখো রিয়াজুল জান্নাহ কাকে বলে। আল্লাহর কসম, আল্লাহর শপথ, আল্লাহর কসম, সত্যই সে জান্নাত। যারা বলেন না সুবহানাল্লাহ, কি হাজী সাহেবরা বলেন না, রিয়াজুল জান্নাত তো রিয়াজুল জান্নাহ। আমার রাসূলুল্লাহ শুয়ে আছেন রিয়াজুল জান্নাহ, অল্প জায়গা বাবা, সবুজ কার্পেট বিছানো, আর তামাম মদিনার মসজিদ নববী শরীফে সব লাল খয়েরি কার্পেট বিছানো। আহা হা, কে না চায় সে রিয়াজুল জান্নাতে একটু যাওয়ার। আর আল্লাহ মাশাআল্লাহ সবাইকে আল্লাহ কম বেশি সুযোগ করিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ কারো চেনে না, কিন্তু ভাইয়ের মতো সবাই সুযোগ করে দেয়। আমাদের মতো না যে আমি একাই খাবো, কথা বুঝেন না, আমি একাই খাবো, না না না, সবাই আল্লাহর কাবার মেহমান, সবাই রাসূলুল্লাহর দরবারের মেহমান। বলুন না জোরে সুবহানাল্লাহ। আহা, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ নবী হুজুরের খাজা গরিবে নওয়াজ হুজুরের দরবারে আছেন। দিন যায়, রাত আসে, মাস সপ্তাহ যায়, মাস আসে, বছর চলে যায়, আল্লাহ নবীর দরবারে মেহমান। খাজা গরিবে নেওয়াজ বলেছেন, বাবারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আমাকে খোয়াব দেখাচ্ছেন। বাবা মাইনুদ্দিন, ও বাবা মাইনুদ্দিন, যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে আল্লাহ পাকের দুনিয়ায় কুল সিরু ফিল আরদে, আরে কোরআন পাক কুল সিরু ফিল আরদে, আল্লাহ দুনিয়া সাইর সফর করো, আর হিন্দের জমিনে গিয়ে তুমি অবস্থানটা করো। খাজা হুজুর আমার বলেছেন, বাবারা, আল্লাহ পাকে রহম করম ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি মাইনুদ্দিন যেদিন আল্লাহ নবীর দরবারের মেহমান হয়েছিলাম, আল্লাহ সাক্ষ্য, আল্লাহ গওয়া, আল্লাহ সাক্ষ্য, সেই দিন থেকে এমন একটা রাত আমি মাইনুদ্দিন আমার উপর দিয়ে যায় না, এমন একটা রাত আমার উপর দিয়ে যায় না, যায় না, যায় না, যে রাত্রিতে আমি মাইনুদ্দিন আমার রাসূলুল্লাহর দিদার পাই না। বরং প্রতি রাতে 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 আমি মাইনুদ্দিন আমার রাসূলুল্লাহর চাঁদ মুখখানা দেখতে পাই। মান রানি ফাকাদ রাআল হক। আল্লাহ নবী বলেছেন, যে আমাকে দেখলো সত্য দেখলো, কেননা শয়তান আমার চেহারা ধরতে পারে না। আমি রাসূলুল্লাহকে যে জীবনে জন্মে হায়াতে মওতে একবার দেখে নেবে, আল্লাহর ইন্না আযাবি লা শাদীদ, সুবহানাল্লাহ, আল্লাহর শক্ত জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ জাহান্নামের রংটা কেমন আমার রাসূলুল্লাহ জিয়ারত পানেওয়ালা সে বলতেও পারবে না। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলবে না কেউ, এই ছেলেগুলো ওয়াজ শুনবে এখন, আর সুবহানাল্লাহ বলবে কখন, যা হবে সব এখন গরম গরম, জোরে বলুন না সুবহানাল্লাহ। বোঝে না তো কিছু। আমার দিকে ফেরেন। রাসূলুল্লাহ জিয়ারত আল্লাহ যেন আমাদের সকলের নসিব আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। খাজা গরিবে নেওয়াজ বলেছেন, আল্লাহ নবী যখন আমাকে বলেছিলেন, আমি আল্লাহ রসুলকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার মদিনা ছাড়বো না। কেন বাবা তুমি মদিনা ছাড়বে না? বলে, হুজুর ক্ষমা করুন, মাফ করুন, আমি যেদিন থেকে আপনার দরবারের মেহমান হয়েছি সেই দিন থেকে রাসূলুল্লাহ চাঁদ মুখখানা হুজুর আপনার
চাঁদ মুখখানা দেখি। হুজুর আপনি আমাকে কষ্ট দেবেন না, আমি সহ্য করতে পারবো না। আমার উপর দিয়ে যদি কোনো রাত চলে যায় অথচ আপনার সঙ্গে আমার দিদার না হয়, আমি মঈনুদ্দিন আমি সহ্য করতে পারবো না। ও আল্লাহ ওয়ালা গণেরা, আমার মুরব্বী বাবাজিরা, আশেকে রসুল গণেরা শুনে নেন। আমার রসুল পাক ওই দিন ওই সময় বলেছিলেন, বাবা মঈনুদ্দিন যাও বাবা যাও, আমি নবী তোমার জন্য দোয়া চাইছি। আর দোয়াও মুখ খুলে বাঁধা। আল্লাহ চাই যেমন মদিনার জমিনে তোমার সঙ্গে আমার প্রতি রাতে 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 দিদার হয়, তেমন তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন প্রতি রাতে 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 আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তোমার দিদার হয়ে যাবে। খাজা বাবা বলেছেন, আল্লাহর কসম আমার নবী পাক এই ওয়াদা করেছিলেন বিদায় আমি মঈনুদ্দিন মদিনা থেকে কদম বাড়িয়েছিলাম, অন্যথায় আমি মদিনা থেকে কদম বাড়াতাম না। সত্যি আল্লাহ নেয়ামতের শুকরিয়া, অশকুরুলিল্লাহ, আল্লাহ নেয়ামতের শুকরিয়া। আমি যেখানে যে তারিখে যেখানেই কাটিয়েছি, যে দেশেই আমি রাত কাটিয়েছি, আল্লাহ পাকের শান আমি আমার নবী পাকের চাঁদ মুখখানা সেখানেই পেয়ে গিয়েছি। চলেন সংক্ষেপ করছি, অনেকক্ষণ হয়ে গেল। ভাই গো, খাজা আজমির রহমতুল্লাহ আলাইহি হুজুর বহু দেশ ঘুরে ঘুরে, কোথায়? হিন্দুস্তান সংক্ষেপ, দিল্লি আরো সংক্ষেপ, আজমির, তাই না? মাঝখানে অনেক কথা আছে না? অনেক কথা আছে, আল্লাহ অনেক কথা আছে। আজমির, তখন আজমিরে কে যেন ছিল রাজা? ও সব তো রেডি শ্রোতা তো, তাহলে রাজ ক্ষমতা তার কাছে, রাজ ক্ষমতা যে পিতৃরাজ। यहाँ इस्लाम चलेगा नहीं, यहाँ इस्लाम का कोई अनुमोदन नहीं, কিন্তু আল্লাহ বললেন এখানেই ইসলামের বীজ আমি আল্লাহ বপন করবই করব। বলুন না জোরে সুবহানাল্লাহ। এ মাইনুদ্দিন তুমি মত ঘাবড়াও, মত ঘাবড়াও। বান্দা যখন আমার হয়ে যায় আমি আল্লাহ তখন বলেন 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 বান্দার হয়ে যায়, হয়ে যায়, হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। হাফেজ সাহেবদের ডাকুন, কোরআন পাকে চমকাচ্ছে। বান্দা যখন আল্লাহর হয় আল্লাহ তখন বান্দার হয়ে যায়। বলুন না জোরে সুবহানাল্লাহ। যে জানের যাকাত দেন, জানের দায়িত্ব আল্লাহর। মালের যাকাত দেন, মালের দায়িত্ব আল্লাহর। হ্যাঁ, রাতের ভাগে শুয়ে যাওয়ার সময় গেটের তালাটা দেওয়া হয়নি, যে ভুলে গেছেন যেতে পারেন। আল্লাহ বলছেন বান্দারে মালের যাকাত দে, রে বান্দা তোর মালের দায়িত্ব আমার। বান্দা তুই ঘুমাতে পারিস, আমি আল্লাহ ঘুমাই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাক, সে অনেক কথা। বান্দা যখন আল্লাহর হয়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তামাম দুনিয়া তার তাবে হয়ে যায়, তাবে হয়ে যায়, তাবে হয়ে যায়। চোরে ডাকতে সেলুট জানায়, সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, সবাই সেলুট জানায়। কথা বলছেন? আমরা আল্লাহ হতে পেরেছি, আল্লাহ আমাদের হবে। আমরা আল্লাহ হতে পেরেছি, মাফ করবেন আমাকে। আল্লাহর হওয়ার আলামত আছে, রং আছে, কালার আছে। কালারটা কেমন? খোদা ভীরুতা, খৌফে ইলাহি, খৌফে খোদা। আমার নামাজও হবে আল্লাহর জন্যে, আমার রোজাও হবে আল্লাহ আল্লাহ রসুলের জন্যে, দুনিয়ার জন্যে নয়, লোক দেখানো নয়, সির্ফ আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে। বলুন না জোরে সুবহানাল্লাহ। চলেন, আলোচনা দীর্ঘ হয়ে যাবে। খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহ আজমির শরীফ, তাই না? বাবা একটু থাকার জায়গাতে সব শুনেছেন তো, আপনাদের জানা কথা। সেই ঘোড়ার বাতান না কি কথা শুনেছেন না? ওসব বাতান তো, আমি মানুষের বাতানের কথা বলি। বাতান তো ঘোড়ারই হয়, মানুষের তো হয় না। একটু হেসে খেলে বলছি আর কি, যে আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আসলেন আসরের নামাজের সময়। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন নামাজটা মূল্যবান? আল্লাহর আসরের নামাজ, তাই না? ইনি খেলা লেছে, 16 দলের না ক দলের খেলা। সে খেলা কখন হবে? বিকেলে না কখন?
খেলা হবে বিকালে, মেলা হবে বিকালে, 16ই চৈত্র, 16ই চৈত্র বলতে আসতে, সেও বিকালে, 12ই ফাল্গুন তাও বাজারে যাবে তাও বিকালে, আজকে ওয়াজ হচ্ছে কুটুম্ব আসবে বাজার হবে তাও বিকালে, যত কাজ সব বিকালে। আল্লাহ জানেন বিকাল কাকে বলে, তাই আল্লাহ বললেন হাফেজ আলা সলাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। রে বান্দা, তোরা বৈকালের নামাজটা লক্ষ্য রাখিস, ভালো করে আদায় দিস, কায়মুন আদায় দিবি। কেন জানিস বান্দা, বৈকালের নামাজটা আমি আল্লাহ পাক আমার কাছে সব থেকে প্রিয়। মধ্যবর্তী নামাজ, এদিকে দুই এদিকে দুই, আসরের নামাজ, খাজা গরিবের নামাজ। আজমিরি রহমাতুল্লাহ আলাইহি যখন আজমির শরীফ এসেছিলেন, ওই সময়টা ছিল আল্লাহর আসরের নামাজের সময়। ও এই হিন্দুস্তানের জমিনে যিনি সর্বপ্রথম আজান দিয়েছিলেন, হাইয়া আলাস সালাহ বলে যিনি আজান দিয়েছিলেন, সেই ব্যক্তিটা অন্য কেউ নন, তিনি হলেন আমাদের খাজা বাবা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহ আলাইহি। নিজে 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 সর্বপ্রথম আজান হয়েছিল খাজা বাবার জবানে, হিন্দুস্তানের আজমিরে। সেই আজানটা ছিল আল্লাহর আসরের নামাজের আজান। যে খাজা সাহেব হুজুর প্রথম আজান দিয়েছিলেন। সঙ্গী যারা ছিলেন, যে সঙ্গী কারা? আরে হুজুর যেমন সঙ্গীরা তেমন, তাই না? হুজুরের মাথায় আমামা, সঙ্গীদের মাথায় আমামা। হুজুর যেমন নামাজি, তারাও তেমন নামাজি। আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজ বলেন, বাবারা আসরের নামাজের সময় হয়ে গেছে, আমি আজানটা দিই, তোমরা জলদি করো, অজুটা করে এসো। আনা সাগর থেকে অজুটা করে লাও। এমনি আল্লাহর ওলি নয়। খাজা বাবা বলছেন, বাবা আমি মঈনুদ্দিন, আমার অজু আছে, বাবা যাও তোমরা অজুটা করে নাও। অজু করেন তো? এই অজু কি করেন তো? করবেন কখন কখন? नमाज़ समय दूर बाबू हर हमेशा के लिए वजू करना मुसलमान के लिए जरूरी है। ना जानी कबे कखन दुनिया छेड़े चले जेते हय। आजराइल फेरेस्तार हाथ थेके केउ रेहाई पाबो ना। पेয়েছে केउ रेहाई? এই আল্লাহ করে বহু দেশ তো ঘুরলেন, অনেক দেশ তো আল্লাহ ঘুরিয়েছে আপনাদের, আমাকেও কম বেশি আল্লাহ ঘোরায়। আচ্ছা, আজরাইল ফেরেশতার চোখ এড়িয়ে গেছে, এই 100 মতো বয়স, 200 মতো বছর বেঁচে আছে, এরকম কোনো সন্ধান আছে নাকি? যে অমুক জায়গায় একটা লোক এড়িয়ে গেছে, আজরাইল ফেরেশতার নজর এড়িয়ে গেছে, ও এখনো বেঁচে আছে, 200 মতো বয়স, চলেন একবার দেখে আসি, আছে নাকি? যে এই খানা খাওয়া হয় যখন, প্লেটে যখন ভাত খাওয়া হয়, আমার ভাবি সাহেব বা চাচিমা খানা বেড়ে দিয়েছে, আর প্লেটের চতুর্দিকে সবজি, মাছ, গোশত, কালিয়া, কাবাব, কোরমা, কোপ্তা, পোলাও, ভেজালা, যা যেখানে সব প্লেটে দিয়েছে। সাদা ভাত যদি দেয়, চতুর্দিকে সবজি দিয়েছে, মাছ তো মাছ, গোশত দিয়েছে, ডিমান্ডা সব দিয়েছে, দিয়ে আপনার সম্মুখে সাজিয়ে দিয়েছে। একবার কি বলবেন, খানা খাওয়ার সময় ওই কি বলে, আন্ডায় হাত দিতে, গোশততে হাত দিতে, মাছে হাত দিতে, যেটা ভাতের পাশে চতুর্দিকে সাজানো আছে, সবজিতে হাত দিতে, ভর্তায় হাত দিতে, শুক্তোয় হাত দিতে, কি কষ্ট হয়? যেমন আমার আপনার জন্য কোনো কষ্ট হয় না, আজরাইল ফেরেশতার কাছে তামাম দুনিয়াটা ওই রকম খানার প্লেটের নেয়, প্লেটের নেয়, প্লেটের নেয়। যার যেখানে মওতের সময় হয়, দরবার থেকে তার জানটা কবজ করে নেয়। আজরাইল ফেরেশতার এতটুকুন কষ্ট হয় না। কথা কি বুঝছেন আমার পেয়ারা ভাইর আল্লাহওয়ালা গণেরা? মনে রাখুন, কি যেন বলছিলাম, খাজা গরিবে নেওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আমার অজু আছে, অজু করবেন। অজু অজু করলে কি হয়? আল্লাহ নবী বলেছেন, বাবারা যারা দুনিয়ার বুকে বেশি অজু করবে, এখন অজু করলে কি হয়? স্যানিটাইজার লাগবে না। অজু করলে কি হয়?
চেহারা সুন্দর হয়, মন পরিষ্কার থাকে। ওযু করলে কি হয়? আল্লাহর রহমত হয়। ওযু করলে কি হয়? বিনা তওবায় সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়। আপনি গরিব মানুষ, রুমাল কেনার পয়সা নাই, ওযু করার পরে যদি নামাজে দাঁড়ানোর সময় হয়, ওযু করার পরে নামাজে দাঁড়িয়ে গেছেন, রুমাল কেনার পয়সা নাই, হাতের পানি মুছবেন, মুখের পানি মুছবেন, আপনার কাছে রুমাল নাই, মনে বড্ড কষ্ট, আল্লাহ সংসারে এত অভাব, একটা রুমাল কেনার ক্ষমতা নাই। নবী আমার বলেছেন, বাবা তোমার হাতের পানি মোছার লাগবে না, মুখের পানি মোছার লাগবে না, ওই অবস্থায় তুমি আল্লাহু আকবার নামাজের নিয়ত করে নাও। কেন জানো বাবা? আল্লাহ ওযুর পানিকে এত মর্যাদা দিয়েছে। আমি রাসূলুল্লাহ বলে গেলাম, ওযুর পানিটা তখন ওযুর পানি থাকে না, ওযুর পানিটা তখন শহীদ সোহাদাদের রক্ত খুনে পরিণত হয়ে যায়। যদি কেউ ওযুর পানির সঙ্গে নামাজে দাঁড়ায়, সে যেন ওযুর পানির সঙ্গে নামাজে দাঁড়ায় না, সে যেন শহীদ সোহাদাদের রক্ত খুন মেখে আমার আল্লাহর নামাজে দাঁড়িয়ে যায়। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। তবে এ অভাব আর নেই, না আছে? এই একটা রুমাল কত দাম? রুমাল কত দাম? এই রুমাল টুমাল ব্যবহার করে না নাকি? হ্যাঁ, কিরা বলেছে 10 টাকায় কটা নেবেন আপনি? ও রুমাল আলাদা, ও রুমালে এদিকে আই লাভ ইউ, ওদিকে অনেক কিছু লেখা, পাগলা বোঝে না, অনেক কিছু লেখা টেখা থাকবে, তারপরে তার দাম বাড়বে। পাগলা, প্লেন রুমাল কটা নেবে 5 টাকা 10 টাকায়? এই নিয়ত খারাপ, বোঝেন না? কিন্তু রুমাল কিনতে যাচ্ছে না, আই লাভ ইউ কিনতে আল্লাহ জানে। আমাকে ভুল বোঝেন না আমার মুসলমান ভাইরা, বাবাজিরা, একটু হেসে গেলে বলে গেলাম, নবী আমার বলেছেন ওযু করলে পরে কি হবে জানো? কাল আখিরাতে তোমার জায়গা দিয়ে নূর আর নূর চমকাবে, চমকাবে। আর আমি রাসূলুল্লাহ ওই নূরকে দেখে দেখে ইন্না আতাইনা কাল কাউসার, আবে কাউসারের শরবত নিয়ে তোমার মুখে ধরবো, তুমি পান করবে। আর এক এক গ্লাস আবে কাউসারের শরবত পান করার ওসিলায় তোমার জীবনের কষ্ট, মওতের কষ্ট, কবরের কষ্ট, আখিরাতের কষ্টটা এক মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল আখিরাতে ময়দানে মাশারে লক্ষ লক্ষ নবীরা থাকবে, তাদের উম্মতেরা থাকবে, আপনার উম্মতেরাও থাকবে, একসঙ্গে থাকবে, মিলেমিশে থাকবে। আপনার উম্মতগুলোকে আপনি কেমন করে চিনবেন? আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা খুব সুন্দর একটা প্রশ্ন করেছো, তাহলে বলো দেখিনি, মনে করো এই মদিনার ময়দানে হাজারে হাজার ঘোড়া ঘুরে ঘুরে বেড়ায়, চড়ে চড়ে ঘাস খায়, ওই হাজার হাজার ঘোড়ার মধ্যে মনে করো আয়েশা তুমি একটা ঘোড়াকে ছেড়ে দিলে, আর তোমার ছেড়ে দেওয়া ঘোড়াটা যদি কপাল চিতা ঘোড়া হয়, তোমার ঘোড়াটাকে কি তুমি খুঁজে পাবে না? না আমি আর রাসূলুল্লাহ, জি হুজুর, হ্যাঁ পাবো। আল্লাহ নবী বললেন, কেমন করে পাবে? বলে হুজুর গো, থাক না হাজার হাজার ঘোড়া, কি যায় আসে, কপাল চিতা ঘোড়াগুলো আমি আয়েশা আমার ঘোড়া, চিনতে কোনো কষ্ট হবে না। আল্লাহ নবী বলেছিলেন, বিবি আমার, তোমার ঘোড়ার নিশানা থাকার জন্য যদি চিনতে কষ্ট না হয়, হাজার হাজার ঘোড়ার মধ্যে তুমি বার করতে পারো, চুনে চুনে খুঁটে। মনে রেখো, উম্মতে মুহাম্মাদি হয়ে যারা উঠবে, আল্লাহ তাদের নিশানা দিয়ে দেবেন। আমি রাসূলুল্লাহ ওই নিশানা দেখে দেখে চিনতে পেরে যাব, এই মানুষেরাই আমার উম্মত। মা আয়েশা বলেন, হুজুর গো, ওই নিশানাটা কি হবে? আল্লাহ নবী বলেছেন, বিবি আয়েশা, তাহলে কোরআন একটা আয়াত শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আর একটু জোরে বলেন, এই সবাই মিলে বলেন, ও আল্লাহ ওয়ালা করেন। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, রে দুনিয়ার ঈমানদারেরা, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবি বান্দা, ফাগসিলু, নাম্বার 1 ধুয়ে নাও, বুজুহাকুম, তোমার মুখমণ্ডলটা, নাম্বার 2 আল্লাহ বলেন ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, ওয়াইদিয়াকুম, হাত দুখানা ধুয়ে নাও, কত দূর? ইলাল মারাফিক, কোনই পর্যন্ত। নাম্বার 3 আল্লাহ বললেন আমসাহু, আমসাহু বিরুসিকুম, আমসাহু, তুমি মুসো করো, কোন জায়গায়? বিরুসিকুম, তোমার মাথাটা। নাম্বার 4 আল্লাহ বললেন ওয়ারজুলাকুম ইলাল কাবাইন,
কাবাইন ওয়ারজুলাকুম, পা দুটো ধুয়ে নাও, ধুয়ে নাও, ধুয়ে নাও। কত দূর? ইলাল কাবাইন, টাকনো গাঁট পর্যন্ত। ও বিবি আয়েশা রে, আমার উম্মতেরা ওযুটা করে, ওযু করার জন্য কাল ময়দানে মাশারে ওযুর জায়গা দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নূর আর নূর চমকাবে, চমকাবে, চমকাবে। আমি রাসূলুল্লাহ ওই নূর দেখে দেখে চিনতে পেরে যাব, যাদের ওযুর জায়গা দিয়ে নূর চমকায় ওই ব্যক্তিটা আমি নবী, আমার উম্মত। ও বিবি আয়েশা রে, অতএব তাদের মুখে আবে কাউসারের শরবতের গ্লাসটা ধরতে আমি নবীর জন্য কোনো কষ্ট হবে না, হবে না। সুবহানাল্লাহ বলেন, হবে না। বিবি আয়েশা রে, আল্লাহ দুনিয়াতে যিনি যত বেশি বেশি ওযু করবেন, কাল আখিরাতে তার ওযুর জায়গা দিয়ে তত বেশি বেশি নূর আর নূর চমকাবে। আমি রাসূলুল্লাহর জন্য চিনতে তত সহজ হয়ে যাবে। এবার বুঝে দেখুন, হ্যাঁ কথা বুঝছেন? একটু ওযু করবেন। চলেন, কোথা থেকে ছেড়ে এসেছি মনে আছে তো আপনাদের? এই মনে আছে? সবাই ঠিক আছেন? আর একবার তাকবীর দেবেন, নারে তাকবীর। আর একটু জোরে বললেন না, নারে তাকবীর। কি বলছিলাম? আজান ভুলে গেছি মনে হচ্ছে। খাজা সাহেব বলছেন আমি আজান দিচ্ছি, আমার ওযু আছে, তোমরা ওযু করে এসো আনা সাগর থেকে, ঠিক আছে? এই মেল লাইনে উঠেছে, হাও করেন না কেন? হাজি সাহেব অন্তত আপনার সাক্ষী দেন, কমিটি বুঝুক না হুজুর ঠিক চালাচ্ছে। কি লোক যে আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহর ওলির আলামত ওযু অবস্থায়, বলুন না জোরে সুবহানাল্লাহ। মুরিদরা গেলেন ওযু করতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার হতে হতে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ডাইনে বামে যখন ঘুরলেন, আজানের আওয়াজটা রাজা পৃথ্বীরাজের রাজ দরবারে যে ধাক্কা দিতে লাগে। আল্লাহর ওলির আজানের আওয়াজ বলে কথা, আজানের তাসির আছে। तासीर बोझें आप लोग? अपना तासीर बोझें? समझते आप लोग? तासीर किसको बोला जाता है? वो जाने ना, मोबाइल करे वाले भालो जाने। तासीर जार आवाज सुन ले, जार कथा सुन ले हृदय गेराई है, उसको तासीर बोला जाता है। जार कथा अंतरे थाके। फुरफुरा शिल्पीर हुजूर केबलार आवाज करतें, ओनाराও बक्ता और आमी हतभागा बेहुदा आमिও বক্তা, দুটো এক হলো। হ্যাঁ, ওনারা বলতেন আমরা শুনতাম, যেটা শুনেছিলাম আজও শুনে আছি, বলুন না জোরে সুবহানাল্লাহ। আর আমার মতো কত বক্তার ওয়াজ যে শুনলেন সব ভুলে যাচ্ছে, আর মাশাআল্লাহ মৌলী সাহেবরা করে কমবে খাচ্ছে, আমিও খাচ্ছি। ভুলে না গেলে চলবে কি করে? এই কথা বোঝেন না কি বলছি? ताहले डाल में कुछ काला है, इसके लिए तासीर वाला आलिम को पहचानना चाहिए। आमल को जरूरी है, आमल आमिलुस सालिह नेक आमल को जरूरी होगा। संक्षेप सब कथा बात আল্লাহর ওলির আজানের তাসিরে রাজা পৃথ্বীরাজের রাজ দরবারে ধাক্কা লাগে, আর আজানের তাসিরে কিতাবে লেখা ও মুসলমান আল্লাহওয়ালা গণেরা, রাজ বিল্ডিং এ যত কাচের কারুকার্য খচিত কাচ ছিল, আজানের তাসিরে তা ভেঙে ভেঙে ঝুরঝুর করে জমিনে পড়তে লাগে। আজানের তাসিরে রাজ বিল্ডিং যেন কাঁপতে লাগে। রাজা কি রাজা? পৃথ্বীরাজ। ওই তো पृथ्वीराज, क्या बात, ये तो मुसलमान की नमाजों की आजान है, कौन दिया? जल्दी करके देखो, जाओ देखो কে আজান দিয়েছে এখানে। আমার রাজত্বে শরীয়ত চা কায়েম হবে, এটা কোনোদিন হতে পারে না। এখানে আজান চলতে পারে না, এখানে নামাজ হতে পারে না, এখানে ইল্লাল্লাহ চলবে না। যাও দেখো কে আজান দিয়েছে, যে আজান দিক না কেন তাকে ধরে আনো। একদল পাঠালো সিপাহী, যাও দেখো। যে দেখছে একজন সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ, কি সুন্দর মাথার চুল, কি সুন্দর তার গঠন, কি সুন্দর তার চেহারা, যেন পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে যায়। ওই সুন্দর বিশিষ্ট মানুষটা তখনও কানে হাত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তখনও আজান শেষ হয় না, দেখতে লেগেছে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সিপাহীরা যে বলছে কিয়া বাত ফকির সাহেব, ও ফকির সাহেব এখানে কেন আজান? চলো রাজা ने बोला
राजा ने बुलाया, राजा যেতে বলেছে। আল্লাহর ওলি দেখছে সর্বনাশী বেহুদার কথা ছিল, যে আল্লাহর ওলিরা কাউকে ডরায়, যারা আল্লাহর হয় তারা দুনিয়ার কোনো শক্তিকে ভয় পায় না। রেখে দে তো শক্তি, কত শক্তি আমরা দেখেছি। যারা আল্লাহর হয়ে যায় তারা কোনো রাজবল, জনবল, ধনবল, অর্থবল লাপরোয়া, যেহেতু তাদের সঙ্গে থাকে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আল্লাহর কুদরতি বল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গরিবে নেওয়াজ মুস্কি মুস্কি হাসছেন আর বলছেন, বাবা সেপাইয়ের দলেরা রাজা যখন যেতে বলেছে, হুকুম শিরোধার্য, রাজার হুকুম শিরোধার্য, যেতেই হবে। এটা আমার রাসূলুল্লাহর হাদিস, অতএব আমি যাবই যাব। তবে একবার বলো বাবা, আমি একা যাব না, আমার সঙ্গীরাও যাবে। ওরা কিন্তু দেখেনি জানা সাগরে 40 জন মতো মানুষ, তারা টুপিওয়ালা দাড়িওয়ালা ওযু করছে, ওরা এনাকেই দেখেছিল। ওরা উঁচু হয়ে দেখে, হ্যাঁ সত্যই এনার মতো আরো বহু মানুষ তারা আনাশা করে ওযু করছে। সেপাইরাও হিকমত করে বলল, হ্যাঁ সবকো জানে বলা, সবাইকে যেতে বলেছে। আল্লাহ বলে একজন আছে, আল্লাহর ওলি তখন বলেছিলেন, বাবা তবে ওদের ঘরে একটু আসতে দাও, ওরা ওযু করতে নেমেছে, ওযুটা করে আসুক, একটু বসে যান বাবা, একটু বসে যান বাবা, একটু বসে যান, নদীর কিনারায় বসে যান, সাগরের কিনারায় বসে যান। আল্লাহর ওলি বললেন, আর মনে মনে বলছেন, আল্লাহ গো আমি তো এমনি আসি না, আপনার হাবিব আমাকে পাঠিয়েছেন। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বলেছিলেন, কারুনকে রে কারুন খুজিহি, কারুনকে বলেছি লক্ষ্য করে জমিনকে, নবী মুসা বলেছিলেন যে কারুনকে তুমি কি বলে খিচে লাও, কারুনকে তুমি জমিনের মধ্যে নিয়ে নাও, জমিনের মধ্যে ঢসিয়ে লাও। নবী মুসা বললেন, আর কারুন জমিনের মধ্যে ঢসতে লাগলো, দাপতে লাগলো, দাপতে দাপতে হাদিস পাকে লেখা আজও পর্যন্ত কারুন নিচে চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা গণেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজ বলতে লাগলেন, আল্লাহ পাক যে নবীর ওসিলায় আপনি দুনিয়া বানিয়েছেন, যে নবী হচ্ছে আমার দুনিয়া কে রাতের নিয়ামত, মদিনাওয়ালা, সুবহানাল্লাহ, মদিনাওয়ালা হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় আপনার দরবারে দোয়া চাই। ওরা সাগরের কিনারায় ওরা বসেছে, আমি ওদের বসতে বলেছি, আল্লাহ আপনার দরবারে দোয়া, ওরা যেন কেউ আর উঠতে না পারে। জোরে বলে সুবহানাল্লাহ। ওরা যেন বসেই থাকে। সুবহানাল্লাহ বাড়ি যে বলবে নাকি, আল্লাহ আমার হুজুরের ওসিলায় যেন ওরা বসেই থাকে সাগরের কিনারায়। এনারা ওযু করলেন, চলে আসলেন। খাজা বাবা বলছেন, চলেন যাই। কাদের বলছে? আরে আনা সাগরের কিনারায় ওদের বলেছে, এনাদের আসতে যান, খামাখা দাঁড়িয়ে না থেকে সুন্দর বসার জায়গা, একটু বসে যান। ওরা বলছে ঠিক আছে, একটু বসেই যাই, ওনারা আসুক। সবাইকে যেতে বলেছে রাজা, বসে গেছে। আল্লাহ বলছে, এই আর কি পায়া হয়, বসে থাক। আপনারা তো ঘোড়ার বাতানের রস শুনেছেন না, দেগঙ্গা হুজুরের থেকে একটু মানুষের রস শোনেন। বসে যা। ওরা বসেই আছে, ওযু করে উঠে আসলেন। খাজা বাবা বলছেন, বাবা চলেন যাই, আপনাদের রাজার কাছে যাই। কিন্তু আর কি, জোরে বলেন। পরে আছে কি, প্যান্ট আর শার্ট। ওয়াজ বোঝে না তো, অফিসার না, সব অফিসার লোক, লুঙ্গি পরে নাকি, কি বলি বলো দিন দেখি। প্যান্ট শার্ট এমন করে টাইট হয়েছে, আগার জোর সে উঠে তুমাগার বলছে ফাট জায়গা, বলছে ওয়াজটা আপনারাই করে নেন, বেশি জোরে উঠলে অসুবিধা আছে, ইজ্জত কা ব্যাপার। তাও কিছু কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে, কথা বোঝেন না, ওঠার ক্ষমতা কারো নাই। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইন্না কারামাতাল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলির কারামাত সত্য। মুসলমান ওরা বসে আছে, যখন উঠছে না, আল্লাহর ওলি বলেন, বাবারা তোমরা যখন উঠছো না, তোমাদের মনিবের কাছে যাচ্ছ না, রাজার কাছে যখন যাচ্ছ না, ও আমার সঙ্গীরা ওরা যখন উঠছে না, তাহলে দেরি করে লাভ নেই। এসো বাবা, আল্লাহ রাসূলের নামাজটা হাফেজ আলা সলাওয়াতি ওয়া সলাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহর আসরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করা যাক। আল্লাহর ওলি সর্বপ্রথম হিন্দুস্তানে যেমন আজান দিয়েছিলেন, কসম আল্লাহ তেমন নামাজের ইমামতিটাও করেছিলেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূলের নামাজ হয়ে গেল, ওরা তখনও বসে আছে। সন্ধ্যা এসে যায়, কি ব্যাপার? রাজা চিন্তা করছে, যাদের পাঠালাম তারা, এই তারা তারা যা খোঁজ দেখ, হ্যাঁ যাদের পাঠালুম তারা কোথায় গেল, যা দেখ। যে দেখছে ওরা দূরে বসে আছে, কথা বুঝছেন না, বসে আছে সাগরের কিনারায়। এরা দেখছে আমরা তো মরেছি, ওদের ডাকছে, চলে আয়, তোরা দেখে যা, তোরা দেখে যা, ইসলাম কিসকো बोला जाता है। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তোরা দেখে যা, ইসলাম कैसे होता है, জোরে বলুন না সুবহানাল্লাহ। তোরা দেখে যা, ইসলাম का नूर कैसा है, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তোরা দেখে যা, খাজা বাবা কিসকো बोला जाता है, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরা ডাকছে, তোরা চলে আয়। এরা তো পরে গেছে, তো এরা একটু নিচের র্যাঙ্কের, বাধ্য যাচ্ছে। কেমন হয়েছে জানেন ব্যাপারটা? এখন এক নানির মোরগ, সে ডোব ডোব বলে তো, মুরগি ওঠে কি বলে, ডোব ঘর না, ও ডোব ঘরে ওঠে না, ও সন্ধে হয় আর গাছে ঠেলে ওঠে, সারা রাত গাছে থাকে নানির মোরগ। খুব চেষ্টা করেছে নানি, সে মোরগ লাগানো যায় না। এখন ভোরের সময় মোরগের যা অভ্যাস স্বভাব, ও আজান দেয়, কথা বুঝলেন না? এক শিয়াল তার ভাই সারা রাত তার কিছু খাদ্য জুটিনি, বহুত দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, কিচ্ছু জোটাতে পারেনি, কোনো মুরগি টুরগি কিচ্ছু না। যখন ভোরের সময় মোরগের আজান শুনেছে না, আওয়াজ শুনেছে, ও সুবহানাল্লাহ, শিয়াল খুব আল্লাহ আল্লাহ করতে করতে যাচ্ছে। আল্লাহ গিয়ে দেখে, হ্যাঁ গাছের মাথায় আজান দিয়েছে, ফের ফিরে দেখে গাছের মাথায়। শিয়াল গাছের গোড়ায় বসে চিন্তা করছে, কি করা যায়, কি করা যায়, ওকে তো নামানোই লাগে। তাই শিয়াল নিচের থেকে বলছে, বন্ধু নেমে আসেন, আজান যখন হয়ে গেছে চলে আসেন, একসঙ্গে জামাত করে নামাজ পড়ি। নামাজ পড়ি, নেমে আসেন। মোরগ দেখছে, ফিরে দেখে সর্বনাশ, তুই আজরাইল তো, নামলেই তো শহীদ করে দেবে। যে কথা বলছেন, ও যখন নামছে না, শিয়াল ওখান থেকে সরতে পারছে না। বাড়ির কুকুর ছিল কোথায়, সে ঘুরতে ঘুরতে এসে তার শিয়াল নজরে পড়ায়, ঘেউ ঘেউ শুরু করেছে। কুকুরের আওয়াজ পেয়ে শিয়াল গো ব্যাক চলে যাচ্ছে। কথা বলছেন, গাছের উপর থেকে মোরগ বলছে, কি ব্যাপার বন্ধু, তুমি তো এক্ষুনি বললে নামাজ জন্য জামাত করে নামাজ পড়বে, চলে যাচ্ছ কেন? দাঁড়িয়ে যাও, জামাতের সঙ্গে নামাজ পড়ি। শিয়াল বলছে, বন্ধু অজু নষ্ট হয়ে গেছে, তাই অজু করতে যাচ্ছি, অজু করতে যাচ্ছি। বুঝছেন ঠেলায় না পড়লে বিড়াল কি, ওই তো গাছে তুলে যাচ্ছে, তো একেই মনে হয় বলা হয়, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। মুসলমান আমাকে ভুল বোঝেন না। দ্বিতীয় কাফেলা চলে এলো, তোরা দেখে যা, খাজা বাবা কিসকো बोला जाता है, ये जे अल्लाह के ओली है, सुभान अल्लाह, ये जे अल्लाह के ओली है, ये दीवाना है मौला है, ये जे आशिक रसूल है। जोरे बोलুন না সুবহান আল্লাহ। ও আল্লাহ ওয়ালা গনেরা, ওরা যারা আসলো, ওরা বলছে তোরা বসে যা, যেই এসেছে তোরা বসে যা। মুসলমান মনে রাখুন, ওরাও বসে গেল, ওরাও টাইট হয়ে গেল। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাগরিবের নামাজের সময় চলে আসে, সুবহানাল্লাহ, হিনা তুমসুন, মাগরিবের আজান শোনা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, চলে হয়ে গেছে আমার ওয়াজ শেষ, আল্লাহর আলেম এসছে। মাগরিবের আজান শোনা যায়, 1 মিনিটের জন্য নিয়ে আসি। মাগরিবের আজান হয়ে যায়। ও আল্লাহ ওয়ালা গনেরা, আমার বাবাজিরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, বেটিরা, উপরে উপরে কানটা খাড়া করে শুনেলেন মাগরিবের আজান। এরা যখন যায় না, মাগরিবের নামাজটা আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজ আর আজান দিলেন না। একজন মুরিদকে বললেন, তুমি আজান দাও, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা বাবা হুজুর আমার মাগরিবের নামাজ পড়ালেন, ইমামতি করলেন। সন্ধ্যা নেমে আসে, কি ব্যাপার, যাদের পাঠাই তারা কেন ফেরে না? যে যায় সে
কি ব্যাপার? কি ব্যাপার? রাজা বলছে ভাব ভালো না, আমি নিজে যাব। সেজে গুজে সামনে পিছে সৈন্য সামন্ত সোলজার নিয়ে চলেছে। হঠাৎ ইবলিস যে বলছে, স্যার বাদশা জাহাপানা মনে রাখুন, একজন আল্লাহর ওলি এসেছে, ওনার নাম মাইনুদ্দিন, ওনার আব্বার নাম কি বলেছিল? ঠিক আছে, অনেকক্ষণ পরে বলতে পেরেছেন, খুশি হলাম। মাইনুদ্দিন ইবনে গিয়াসউদ্দিন, উনি রাসূলুল্লাহর দরবার থেকে এসেছেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। উনি রাসূলের দরবার থেকে আদিষ্ট হয়েছেন, আল্লাহ ওনার সঙ্গে আছেন। সুবহানাল্লাহ বলেন। আমার পেয়ারা আবার আল্লাহওয়ালা গণেরা মনে রাখুন, বাচ্চা জাহাপানা ওই মানুষটা বড় সুন্দর থেকে সুন্দরতম চেহারা। আপনি জানেন না, উনি রাতের অন্ধকারে আল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ে ফাতাহাজ্জাত বিনাফিলাতাল্লাহ, রাতের গভীরে আল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, আর তাহাজ্জুদের দোয়া আল্লাহ পাক ফেরত দেন না। অতএব যদি আপনি রাজত্ব বাঁচাতে চান, জানতান প্রকারে ওই ফকির সাহেবের আল্লাহর ওলিটার ওজুর রাস্তা বন্ধ করে দেন, নামাজ পড়া বন্ধ করে দেন। আপনি জানেন না, ইসলামের মসলা হচ্ছে ওজু ব্যতি রেখে নামাজ জায়েজ হয় না। তাই যদি আপনি ওজু বন্ধ করাতে পারেন, নামাজ বন্ধ হবে, নামাজ বন্ধ করাতে পারেন, তাহলে রাজত্ব টিকবে, তা নাহলে আজকেই চলে যাবে। আপনি একটা কাজ করুন, জানতান প্রকারে আনা সাগরের চতুর্দিকে পাড় দেন, যাতে অনেক উঁচু হয়ে গেলে খাজা বাবা নামতে না পারে, আর যদি নেমেই যায় উঠতে না পারে। যেমনি কথা তেমনি কাজ, রাজাইন চালু হয়ে গেল। কে আছো আমার রাজত্বে? কে আছো আমার রাজত্বে? ঝুড়ি আর কোদাল, রাতারাতি কোদাল বানানো শুরু হলো, কামারশালা খুলে গেল। আরে বোঝেন না কথাটা? কামারশালা খুলে গেল, ঝুড়ি কোদাল রেডি হলো, কাল সকাল হবে, আনাসাগরের চতুর্দিকে পাড় দেয়া হবে। ভালো করে শুনেলেন, হয়েই গেছে। আনাসাগরের চতুর্দিকে পাড় দেয়া হবে, যাতে করে খাজা বাবা নামতে না পারে, আর যদি নেমেই যায় উঠতে না পারে। উদ্দেশ্য কি? তাহাজ্জুদ বন্ধ করা, দোয়াখানি বন্ধ করা, আর রাজত্ব টেকানো। ঠিক সেই তারিখের সন্ধ্যার কিছু প্রাক্কালে আল্লাহর ওলি নিজের খলিফাদের বলেন, বাবারা বড্ড কষ্ট হয় রাতের ভাগে ওযু করার জন্য নামতে, বড্ড কষ্ট হয় বাবা। বড্ড ভালো হতো যদি এক লোটা পানি আনা সাগর থেকে এনে রেখে দিতে পারতে, তাহাজ্জুদ নামাজটা বড় পড়া সহজ হয়ে যেত। আল্লাহর ওলির হুকুম বলে কথা। খলিফা গেলেন, এক লোটা পানি আনলেন। এবার অস্ত্র আপনারা করেন, এক লোটা পানি আনলেন। কি লোটা? সে এক লোটায় আনা সাগর, ছাপ্পান ছাপ্পা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাক্কান ফাক্কা, জোরে বলুন না সুবহানাল্লাহ। চট্টাল ময়দান হো গয়া, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহ গনেরা বাবাজিরা, পরের দিন সকাল হয়ে গেল। হাজার হাজার লোক, আমিরে ফকিরে, ধনীতে গরিবে, মাঝারি ছোট বড় সবাই লেবার হয়ে গেছে। রাজার কাজ অল্প করলেই, কোন রকম নাম লেখালেই পয়সা, তো হাজার হাজার লোক গিয়ে হাজির। আনা সাগরে পাড় দেয়া হবে, কিন্তু যে দেখছে হায় 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 হায়। আর হায় হায় কি? আরে হায় হায় তো হায় হায়, কথা বোঝেন না? ইয়া कैसे पार दिया जाएगा? किसের জন্য পার দেবে? এখানে তো कोई पानी मौजूद नहीं है। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাজা কে বলা হচ্ছে, রাজা স্যার সর্বনাশ हो गया है। জোরে বলুন না সুবহানাল্লাহ। अरे क्या बात है? कोई बात नहीं, चलिए जाके देखिए, पूरा सूखा हुआ है। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাজা যে দেখছে সর্বনাশ, মাথায় হাত। এই কথা বোঝেন না ও মুসলমান, মোল্লার মতো মোল্লার পাল্লায় পড়লে রেহাই পাবেন না। আল্লাহর ওলিদের সঙ্গে তাই বাহানা করা ঠিক নয়। মুসলমান যারা আল্লাহকে হাসিল করে লায়, দুনিয়া তাদের তাবে হয়ে যায়। ও আল্লাহওয়ালা গণেরা, শুধু আনা সাগর শুকায় না, এলাকার পুকুর পুষ্করণের পানি শুকিয়ে যায়, খাল বিলের পানি শুকিয়ে যায়। রাজা বলছে কোনো চিন্তা নেই, গাছের ডাবের, আরে কি বলেন না, ডাব নামাবো, কাঁদি কাটবো, কাঁদি নামাবো, ডাব কাটবো, চালাবো, অতি চালিয়ে দেবো 1 সপ্তাহ। আল্লাহ বলছে ঠিক আছে চল, বুঝবি খোকা। কি
বেলা হতে যাবে না, সকালই হয়ে যাচ্ছে, বেলা হচ্ছে। কাঁদি কি কাঁদি, ডাবলাম নামানো হতে লাগলো। আর আমি কি গল্প করছি ভাই গো, আল্লাহ আলমদের জিজ্ঞেস করে দেখেন। ডাব নামানো হলো, কাটা হলো, এবি ভো ওবি ভো, ভো বলা যেতে না, কে বলা যেতে, ভো বলে তো, হ্যাঁ, পুল্লি ফাক্কান ফাক্কা, ডাবেও পানি নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘরে ঘরে যাদের ঘরে কচি কচি বাচ্চারা রয়েছে তাদের ঘরে কান্না পড়ে যায়, মায়ের স্তনের দুগ্ধ শুকিয়ে যায়। আল্লাহর ওলি আমার নবী পাকের আওলাদ, আওলাদের রাসূল খাজা বাবা গরিবে নেওয়াজ, তার দান জানে বড় দয়া মায়া ভালোবাসা হতে পারে না। মানুষ যদি মারাই যায়, ইসলাম কার কাছে প্রচার করব? ও বাবা মুরিদেরা, হতে পারে না। এরা যদি মারাই যায়, কার কাছে প্রচার করব? এটা নবীর আদর্শ নয়। আমার নবী হলেন মহান আদর্শের অধিকারী। ইন্নাকা লালা খুলুকিন আযীম, আমার নবীর টোটাল জিন্দেগিটা সোনালী জিন্দেগি। অতএব হতে পারে না। বাবা কুতুবউদ্দিন খলিফাকে ডাকলেন, বাবা কুতুবউদ্দিন রে, যাও বাবা যাও, বাচ্চার কান্না শুনতে পাচ্ছি না, মানুষের পানির হাহাকার সহ্য করতে পাচ্ছি না, যাও বাবা যাও, লোটাটা নিয়ে আবার আনা সাগরে বলেন 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 কাত করে দাও, ঢেলে দাও। যেই না ঢেলে দেওয়া পানি কানায় কানা হয়ে যায়। একেই মনে হয় বলা হয় খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ও মুসলমান, সোজা আঙুলে যখন ঘি না উঠবে, এই ঘি খাওয়া ছেড়ে দিয়েছেন নাকি? খাচ্ছেন? ঘি খাচ্ছে, মাঝে মধ্যে খাবে, শুদ্ধ এরা সেটা খাচ্ছে। ঘি না খেলে বেরেন তাজা হয়। যদি ঘি কমে যায়, সোজা আঙুলে না ওঠে, তখন বেঁকিয়ে ধরতে হয়, তাই না? বেঁকিয়ে ধরে দেখেছেন কখনো? দেখেছেন? দেখবেন শুধু ঘি ওঠে না, কখনো কখনো ঘিয়ের শিশি ভি উঠে আসে। আল্লাহ জানে এ দুনিয়া আমার, ইসলাম আমার, कैसे ইসলাম মানায়া जाता है जाता है जाता है, ইসলাম কেমন করে মানাতে হয় আমি আল্লাহ বড় ভালো জানি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, না হুজুরের চাল না, এই থাকুন না, আর হবে না। একবার একটা টান এসেছিল টেনে নিয়ে যাবো বলে, কিন্তু আল্লাহর আলেম বসে, আর হবে না, আল্লাহ আল্লাহ নিয়ে আসেন, আবার আসবো। আল্লাহ বলেন আবার বলবো, কথা বলেন। আল্লাহ যারা খাজা বাবাকে চিনতো না, জানতো না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম, ইসলামকে যারা চিনতো না, জানতো না, তারাও চিনে গেল, জেনে গেল। লোহে লোহে কো কাটতে হে, জোরে বলুন না সুবহানাল্লাহ। লোহে লোহে কো কাটতে হে, যারা চিনতো না তারা চিনে গেল, যারা জানতো না তারা জেনেও গেল। আর খাজা বাবার দরবারে তারা আসা যাওয়ার জন্যে ওনার আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষের কাতারে কাতারে জবানে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা শোনা যেতে লাগলো। এমনি করে করে ওনার জীবনে নয় নয় করে ৯৭,০০০ মুসলমান কলেমাওয়ালা হয়ে গেল। সারা পৃথিবীর মধ্যে আমার হিন্দুস্তানে ইমানদার নাম্বার 1 হয়ে গেল। এত মুসলমান কোন পৃথিবীর কোন দেশে নাই। হিন্দুস্তানে যত মুসলমান আমরা আছি, বলুন না জোরে সুবহানাল্লাহ। এত মুসলমান পৃথিবীর কোন দেশে নাই, কোন দেশে নাই যত মুসলমান আমার হিন্দুস্তানে, বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, হেদায়েতের আলো দান করেন। আমার বাড়িওয়ালা ভাইরা, ছেলেরা, মুরব্বীরা যারা মজলিস কায়েম করেছেন, অক্লান্ত পরিশ্রমের সঙ্গে মাহফিলটা করেছেন, তাদের জন্য খাস দোয়া, আল্লাহ তাদের সংসারে বরকত দেন, কাজে কারবারে আল্লাহ বরকত দেন, তাদের নেক আশাকে আল্লাহ পূরণ করেন। এই কমিটির সমিতিকে আল্লাহ কবুল করেন। আজকে বক্তা, শ্রোতা, মায়েরা, মেয়েরা যারা এসেছে, জেনেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। এই মাহফিলের খাতিরে এই গ্রামটাকে আমার আল্লাহ ঈমান ইসলামের আলোয় আলোকিত করে দেন। আমাদের কলবগুলোকে আল্লাহ নূরুন আলা নূর করে দেন। আমাদের সবাইকে আমার আল্লাহ মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছে দেন। আমার রাসূলুল্লাহ দিদারে নবী, দিদারে মুস্তাফা আমাদের নসিব যেন হয়, বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, সকলের জন্য খাস দোয়া রেখে, সকলের দরবারে দোয়ার ভিখারি সেজে আমি আপনাদের ভাই মুক্তাসার করলাম। এখন আপনাদের মাঝে আমার ভাই মনসা হুজুরকে রেখে গেলাম। যা কিছু আলোচনা করলাম, রাত জাগা মানুষ বলা যায় না ভাই,
হয়তো বেফায়সা দুটো একটা হয়ে গেছে, মাফ করে দেবেন। আল্লাহর কসম আমি ইচ্ছাকৃত কারো কিছু বলি না, আপনারা তো জানেন আমার সম্পর্কে, যদি কিছু হয়ে যায় অনিচ্ছাকৃত কথা বলে না। ওই জন্য একটু পরিবেশ চাই খুব চাঙ্গা, বুঝলেন না, যাবো একদম সুনসাম পরিবেশে